মার্বেল পাথরে উঠল সে যে মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন মার্বেল পাথরে উঠল সে যে মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন মসজিদের পাশে জালসা করে বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া মসজিদের পাশে জালসা করে বক্তা আনিয়া ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া ওই জালসায় দেখো লক্ষ টাকার ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন মার্বেল পাথরে উঠল সে যে মাদ্রাসার গড়ন আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায় আমি চাকরি করি ব্যবসা করি আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায় তুমি যার পিছনে নামাজ পড়ো ও ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে ইমামের ছেলের স্বপ্ন পূরণ ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন পৃথিবীর সেরা চাকরিজীবী ও পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম মরলে ইমাম জন্মিলে ইমাম বিয়েতে ইমাম এই ইমামকে নিয়ে আমরা সবাই এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে মাদ্রাসার বেতন মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন মার্বেল পাথরে উঠল সে যে মাদ্রাসার গড়ন আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন লিল্লাহে তাকবীর
এ ঠান্ডা আওয়াজ দিয়ে আল্লাহকে ভালোবাসা আল্লাহর কাছে পাওয়া যাবে না। জোরে আওয়াজ তুলে বলুন লিল্লাহে তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত অগণন আলেমে দ্বীন, সম্মুখে বসে থাকা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো লোককে বাড়ির আরামকে ফেলে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসায় এ ঠান্ডা হাড় কাঁপানো শীতের রাতে ইমানের তাগিদে আল্লাহর ভয়ের কারণে ছুটে এসে পুয়ালে বসে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত হাদিস কোরআনের বাণী শুনছেন। যিনি শোনাচ্ছেন তিনার প্রশংসা করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই সকল একটু বিয়াদবি ক্ষমা করবেন। আপনারা মনে হয় ইয়াসিনদার অপেক্ষায় এসেছেন নাকি? ইয়াসিন সাহেব আসবেন তখনই আপনারা বসবেন নাকি? তো একটা বক্তা দিয়ে তো জালসা শেষ হবে না গো, তাই না? ওনার টান আপনাদের আছে জানি, তারপরে আমিও আপনাদের বলবো, আমিও কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো, একটু শুনবেন। উনি তো আসবেন ইনশাআল্লাহ। কিছু কিছু লোক বাম দিকে দাঁড়িয়ে বক্তার ডিজাইনটা দেখে চলে যাবে, বলে এ বক্তা চলবে না। যখন ওই বক্তা সাহেব আসবেন, ইয়াসিনদা আসবেন, তখনই আপনারা হুড়হুড় করে ঢুকে পড়বেন। এটা সিদ্ধান্ত, হ্যাঁ কি না? আল্লাহর বান্দা, আমরা মুসলমান। পৃথিবীতে যত ধর্ম আছে আমরা কোরআনে তা প্রমাণ পেয়েছি, আমরাই শ্রেষ্ঠ ধর্মের মানুষ, তাই না? এখানে কি সন্দেহ আছে? যেখানে কোরআনেই সন্দেহ নাই, ছোটটা যেখানে কোরআনেই সন্দেহ নাই, তাহলে এ কথা তো সন্দেহ নাই। তাহলে আমরা যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হই, তাহলে আমাদের ব্যবহারটাও সর্বশ্রেষ্ঠ হতে হবে। ও আল্লাহর বান্দারা, এই দেখেন ঢুকতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দাদা একটু চলে আসুন না, এটা ইসলামী সভা। মুসলমানের ব্যবহার মুসলমানের পরিচয়, ব্যবহারেই আপনার পরিচয়। কিন্তু দুঃখ লাগছে বাবা, পৃথিবীর দিকে আবার তাকিয়ে দেখেন একটা হইচই পড়ে গেছে। খুব দুঃখ লাগছে, খুব বাজে কাজ, খুবই বাজে কাজ হয়ে গিয়েছে বাংলাদেশের ঘটনাটা নিয়ে। আমরা সকলেই সেই সমস্ত মানুষকে ধিক্কার জানাই যে ধর্মের মানুষকে সকল ধর্মের মানুষ সম্মান জানায়, সেই ধর্মের মানুষ আজকে সম্মানকে শেষ করে দিয়েছে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের কষ্টকে একদিনই কবরে ঢুকিয়ে দিয়েছে। কে ঢুকিয়েছে বাবা? আমরা মুসলমানেরাই, তাই না? বিশ্বনবী 63 বছর কষ্ট করে যেই ভালোবাসাটা জাগিয়ে তুলেছিলেন, আমরা ইমামধারী মুসলমান, নামধারী মুসলমান, সবকে কবরে মিক্সচার করে দিলাম। যেই ধর্মে বলা আছে একটা বিলাইকে কষ্ট দিয়ে মারলে সোজা জাহান্নাম যেতে হবে, সেখানে মানুষ তো দূরের কথা, সে হিন্দু, ডোম, চামার, ছুতুর যেই হোক না কেন, কাউকে কষ্ট দেওয়া যাবে না। প্রমাণ কার? আল্লাহর এবং বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যাই হোক, আমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠের পরিচয় দিব ইনশাআল্লাহ। এরকম ভুলে কোনোদিন জড়াবো না, আবারও বলেন ইনশাআল্লাহ। ও ভাইরা, ওখানে ভালো জায়গা থাকেন যদি ভালো মনে হয়, আর দাঁড়িয়ে যদি ভালো লাগে তো থাকেন, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার সামনে যে আলোচনাটা আমি শুরু করতে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাটা মাত্র 2 জায়গাতে করলাম আজকে দিয়ে, আল্লাহর বান্দা। তাই তো আমি বলবো আপনাদেরকে, এই যে জায়গাটা দেখছেন, এটা কি? একটু কথা বলবেন, এটা কি? প্যান্ডেল না। যে জায়গাটাতে প্যান্ডেল আছে সেই জায়গাটার নাম কি? মাদ্রাসা, তাই না? যে মাদ্রাসাটা টুকি টুকি দানে বড় হয়েছে, আর এই মাদ্রাসার টুকি টুকি দানের একটা মেন সাবজেক্ট আপনারা পেয়েছেন। যে ছোট্ট ছোট দানগুলো আপনারা করেছিলেন, তার বড় বড় প্রকাশ হয়ে গেছে। ধান গিড়েছিলেন, ধান পেকে গেছে। কি করে বুঝলেন? কি করে বুঝবেন? এই 2 জন বক্তার আগে একজন ছেলে কোরআন তেলাওয়াত করছিল, তার আরেকটু আগে একটা ছেলে আমারই কণ্ঠে তুমি একটা ইমানি গজল বলছিল। ঘরে শুয়ে 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 খুব ভাবলাম, হে রব,
তুমি এই মানুষের কষ্টের টাকাগুলো জমিয়ে জমিয়ে এইগুলো তাদের পুরস্কার দিয়েছো। আর মানুষ এই সমস্ত ছেলেগুলোর জন্য লাখ লাখ টাকা তোমার ভয়ে মাদ্রাসা দান করে দেয়, তার ফল আপনারা পেয়েছেন। সুন্দর হাদিস কোরআন থেকে আলোচনা, সুন্দর গজল, সুন্দর হাদিস কোরআনকে সামনে রেখে ইংরেজিতে বক্তব্য, এ মাদ্রাসায় কি হচ্ছে তারা আপনারা প্রমাণ পেয়ে গেছেন। তো যারা প্রমাণ পেয়েছেন তারাই এই মাদ্রাসার প্রেমিক হয়ে থাকবেন। যারা এখনো মাদ্রাসার ভালোবাসা নিতে জানেননি তারা আপনার এখনো পিছনে থাকবেন। যাই হোক, সত্য করে দুটো কথা বলুন। আপনাদের এত এলাকা দেখলাম, এলাকায় ঘর বাড়ি দেখলাম, এই ঘর বাড়ির ভিতরে এ কটাই লোক না সব করোনাতে মরে শেষ? মেলাতে আছে ওই করোনা আর আজকের দিনে শীত ঠান্ডা, শীত ঠান্ডা জালসা ওই একই অবস্থা নাকি বাবা? কিছু কিছু শিক্ষিত মানুষ মনে মনে ধারণা করছে জালসা যাব না, গেলেই হয়তো বিপদ হতে পারে। কি বিপদ? ঠান্ডা লেগে যাবে। আল্লাহর বান্দা, আল্লাহর ভালোবাসার জায়গাতে আসলে বিপদ হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন যদি আপনি দোকানে ঘুরে ঘুরে সময় কাটিয়ে সকালে কাঁচি ফেলে না, জ্বর জ্বর ভাবেন, তো এটা কি আল্লাহর দোষ? এটা আপনার দোষ। আপনি বাজারে ঘুরেছেন সবচেয়ে থার্ড ক্লাস জায়গাতে, যাক আলহামদুলিল্লাহ। ওইগুলো বয়ান দিয়ে টাইমটা শেষ করব না, আপনাদেরকে মন থেকে কিছু বুঝাবো, এই সিদ্ধান্ত করে বাড়ি থেকে এসেছি। আল্লাহর বান্দা, এটার নাম কি? জোরে বলুন। এই কোরআনের মহব্বত আছে তো? আছে। কি করে বুঝবো? কি করে বুঝবো যে এই কোরআন মহব্বত আছে? এই কোরআনকে ভালোবাসতে গেলে কোরআনকে পড়তে হবে, শিখতে হবে, এর ভিতরে কি বলছে জানতে হবে। তাহলে এই জানাটাই আপনাকে বুঝিয়ে দিবে যে আপনি কোরআনকে বড় ভালোবাসেন। তো যখন কোরআনকে বড় ভালোবাসেন, এই কোরআন কে কে পড়তে জানেন একটু হাত দেখান তো। মাশাআল্লাহ, এতটি লোকের ভিতরে 5-7 জন, তার ভিতরে 8টি ওস্তাজি। ও আব্বা জান, আপনি কোরআনকে ভালোবাসেন, কোরআন শিখতে পারেন নি, তাই তো? বলে মাওলানা, বড় গরিব মানুষ ছিলাম, তখন বাপ মা পেটের দায়ে, পেটের তাড়নায় কোরআন পড়াতে পারেনি, তাই না বাবা? এটাই প্রশ্ন উত্তর আপনার হবে। আর যদি দ্বিতীয় উত্তর দেন তো আপনি বলবেন আমি শয়তানিতে পিএইচডি করেছিলাম, তাই মাদ্রাসায় পড়িনি, তাই না? আল্লাহর বান্দা, এই দুটোই উত্তর হতে হবে আপনাকে। হয় বাপ মা পড়ায়নি, না তো আপনার বাপ পিঠে মাদ্রাসায় রেখে গিয়েছিল, আপনি নিজে পড়েননি। যা কিছু বলে হোক, কোরআন আপনার জানা নাই। কোরআনকে ভালোবাসেন বটে, কিন্তু কোরআনের কি মহব্বত, ভারত্ব, গুরুত্ব আছে এটা আমাদের জানা নাই। তার কারণ এখানে আরেকটা প্রমাণ আমি চাইবো। কে কে নামাজ পড়েন বলুন তো, একটু হাত দেখান। নামাজ পড়েন কে কে? এবার সবাই হাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ রাস্তায় হাত উঠাচ্ছেন, আল্লাহ দেখছে আপনাদেরকে। অগুণন ফারিস্তারা নোট করছে আপনার হাতের। জি, তাহলে নামাজ আমরা পড়ি, তাই তো? নামাজের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা কি গো? শ্রেষ্ঠ সূরাটা সূরা ফাতিহা। এটা আপনাদের জানা আছে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে সূরা ফাতিহা আপনারা সবাই জানেন, আর মানেটা কে কে জানেন এবার বলুন? সবচেয়ে বড় গোলমাল এখানে। এত নামাজ রোজা তাসবিহ তাহলিল করছি, কিন্তু একটারও মানে জানি না। আল্লাহু আকবার মানে কি, সুবহানাল্লাহ মানে কি, আলহামদুলিল্লাহ মানে কি, আস্তাগফিরুল্লাহ মানে কি, এগুলো জানা আছে। কিন্তু জিকির সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরবি জিকির করলাম বটে, কিন্তু মানে একটারও জানি না। আচ্ছা, যদি মানে জানা না থাকি তো ওর মজাটা পেলাম? মজাটা পাইনি। তাই তো নামাজ পড়ার পর, নামাজ পড়ে বাড়ি চলে আসলেন বটে, কিন্তু নামাজ পড়ে মজা পেলেন না। বলে মাওলানা, নামাজ পড়ে মজা পাওয়া যায়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নামাজ পড়ে যেই মজাটা পাওয়া যাবে, পৃথিবীর আর কোনো জিনিসে এত মজা পাওয়া যাবে না। কাকে জিজ্ঞেস করব? হযরত আলীকে একবার জিজ্ঞেস করি, সব চলে যাবে বাবা। হযরত আলীর পায়ে তীর লেগে গেল, নামাজ পড়ছিলেন, এক জায়গায় ডিউটিতে ছিলেন, তীর লেগে গেল। হযরত আলীর তীরটা ছুটাতে গেল বাবা। হযরত আলী বলছেন, আমার তীর এখন ছুটাটা সম্ভব হবে না, আমি এর সহ্য করতে পারবো না কষ্ট। কি করতে হবে? বলে আমি আবার নামাজ চালু করে দেব। যখন আমি সূরা ফাতিহা পড়বো, তখন তোমরা আমার তীর বের করবে, আমি বুঝতেই পারবো না যে আমার তীর বেরিয়েছে না আছে। হাজরত
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করলেন। কত কষ্ট করে কেটে চিরে তীরের ফলাটা বের করা হলো। আলীকে জিজ্ঞেস করা হলো, আলী যখন হাত দিচ্ছিলাম তখন তুমি ব্যথাতে ছটফট করছিলে, আর নামাজ অবস্থায় যখন তোমার তীর বের করে নিলাম তুমি বলো জানতে পেরেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি কসম আল্লাহর, এত কষ্ট করে চিরে ফেড়ে আমার তীর বের করেছেন আমি জানতে পারিনি। তার কারণ আমি আল্লাহর সঙ্গে এমন কথা বলছিলাম, আল্লাহ যেন আমাকে সর্ববিষয়ে শান্তি দেয় এই বিশ্বাস নিয়ে আমি কোরআন পড়ছিলাম আর নামাজ পড়ছিলাম। বলুন তো বাবা, নামাজে মজা আছে কিনা? তাহলে এরকম নামাজে মজা আপনি কোনোদিন পাননি, তো কি করতে হবে মাওলানা? তাহলে কোরআনের মজাটাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কোরআনে আছে কি তোমরা তা জানো বান্দা? আমরা সবাই বলবো না, কিন্তু এই মজাটা যে আপনাকে আল্লাহ দিয়েছেন এবার আপনাকে বুঝাতে আরম্ভ করলাম। এই কোরআনটা বাবা দেখছেন না, এর দাম কত হবে গো বাজারে? 100 টাকা হতে পারে, কিংবা 130, 40, 50, বড় গরু নিলে 300-400 টাকা, একটু মানে মতলব যদি নিতে 600-700 টাকা হতে পারে। ওজন কত হবে? 1.5 থেকে 2 কিলো। এটা বর্তমানে 300 থেকে 400। তাহলে কোরআনের কি এটুকুই মূল্য না কিছু আছে? একটু হ্যাঁ না বলে। অবশ্যই কিছু আছে। কি করে প্রমাণ পাবো? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম। এই কোরআনটা যখন নাজিল হয়নি তখন আল্লাহর কাছে কোরআন বরাদ্দ ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনটাকে সম্পূর্ণ যৌথভাবে একটা কোরআনে পরিণত করে আসমানকে বলল, আসমান আমার কোরআনের দায়িত্ব তোমাকে আমি দান করতে চাইছি, কোরআনের দায়িত্ব নিয়ে নাও, কোরআনের সম্পূর্ণ দায়িত্ব তোমার মাথার উপর আমি পেশ করতে চাইছি। বন্ধুরে আমার যখনই কথা আল্লাহ বলা, আসমান থরথর করে কাঁপতে আরম্ভ করলো। আল্লাহ তুমি এই কোরআনটা মাত্র 1/2 কিলো ওজন, কিন্তু এর ভিতরে তুমি যা বরকত, রহমত, ভালোবাসা, জ্ঞান ঢুকে রেখেছো, এত বড় কোরআনের মহব্বত আমি আসমান কোনোদিন চালাতে পারবো না। হে রব্বুল আলামিন, তাই তো তোমার কাছে অনুরোধ করে আমি আমার খবর জানাচ্ছি, এত বড় কোরআনের দায়িত্বটা আমাকে দিবে না, আমি এত বড় দায়িত্ব নিয়ে আমার জীবন চালাতে অক্ষম হয়ে যাব। অতএব আপনি কোরআনের দায়িত্ব আমাকে বাদ দিয়ে অন্য কারো কাছে আপনি প্রস্তাব দেন। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনকে বলেন, হে জমিন, তাহলে তুমি আমার কোরআনের দায়িত্বটা নিয়ে নাও, আমার দায়িত্বটা আমাকে পেশ করতে চাইছি। জমিনও এক বাক্যে বলতে আরম্ভ করলো, রে আল্লাহ, যে এত বড় আপনি আসমান তৈরি করেছেন, এই আসমান এমন শক্ত আসমান আপনি তৈরি করেছেন, এখানে কোনো খাম্বা নাই, এখানে কোনো খুঁটি নাই, এখানে এমন একটা পর্দার ব্যবস্থা তুমি করেছ যে ভেঙে দেওয়া সম্ভব হয়ে যাবে। হে আল্লাহ, সে আসমান যদি ছোট্ট কোরআনের দায়িত্বটা না নিতে পারে, আল্লাহ গো, এর ভিতরে কি রহমত বরকত আছে আমি তো জানা আছে। হে আল্লাহ, এই কোরআনের দায়িত্ব যদি আসমান নিতে না পারে আমি কেমন করে পারবো? আল্লাহ আমাকেও তুমি কোরআনের দায়িত্বটা দেওয়া না। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনকে বললেন, জমিন ওরা 2 জন তো না কজ করে দিল, এবার তুমি আমার কোরআনের দায়িত্বটা নিয়ে নাও। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে পাহাড় বলল, আল্লাহ আসমান দায়িত্ব নিতে পারলো না, জমিন দায়িত্ব নিতে পারলো না, আমি একটা কাঁটার মতো জিনিস, পৃথিবী হিলাদুলা করছিল আর তুমি কাঁটার মতো আমাকে আটকে দিয়ে পাহাড় বানিয়েছো। হে আল্লাহ, আমি একটা ছোট্ট দ্বীপ কেমন করে কোনো দায়িত্ব নিতে পারবো? অতএব এত বড় কোরআনের সম্মান চালনা করা আমার পক্ষে সম্ভব নয়। মাবুদ রে, আসমান জমিন নিতে অস্বীকার করলো, আমার ওপরে চাপিয়ে দিয়ে আল্লাহ আমাকে বিপদে ফেলে দিবে না।
আল্লাহ বুঝতে পারলেন এরা সবাই নাকচ করেছে। বন্ধুরে, প্রস্তাব করা হলো মানুষের কাছে, মানুষ তোমরা কোরআন গ্রহণ করে নাও। যখনই প্রস্তাব করা, মানুষের এক বাক্যে কোরআনকে গ্রহণ করে নিয়ে বলছে, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে দাও, আমরা করে দায়িত্ব নিয়ে নিলাম, কোরআন আইন মেনে চলবো। বন্ধুরে, যখনই করে দায়িত্ব নেওয়া হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা খবর দেয় বলছেন, ওরে অজ্ঞ মূর্খ জাহেলেরা, তোরা কত বড় ভুল করলি, তোরা তা জানতে পারলে না। এ মানুষের দল, তোমরা কোরআন গ্রহণ করতে চাইলে কোরআন গ্রহণ করে নিলে, কিন্তু কোরআনের ভালোবাসা তোমরা বুঝতে পারলে না, কোরআনকে টিকে রাখতে পারবে না, কোরআন আইন তোমাদের জন্য মানা সম্ভব হবে না। অতএব কোরআনের দায়িত্ব নিয়েছ না, যখন তোমরা মুখ থেকে বলতে পেরেছ আমি আল্লাহ কোরআনের দায়িত্ব দিলাম বটে, কিন্তু তোমাদের উপরে কোরআনটাকে ছেড়ে দেওয়া সম্ভব হবে না। আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন আইন বরাদ্দ করলাম বটে, কিন্তু ক্ষমতা আমার কাছে থাকবে, এই ক্ষমতা তোমাদের কাছে দেওয়া হবে না। বান্দারে, যদি তোমাদের কাছে কোরআন দায়িত্ব চলে যায়, তাহলে তোমরা আমার কোরআনের আইনকে নষ্ট করে দেবে, কোরআনকে অসম্মান করে দেবে। কোরআন কোন এমন জিনিস নয় যাকে আগুনে পুড়িয়ে মিটিয়ে দেওয়া সম্ভব হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্য করে বলুন, কোরআন পৃথিবীর মুখ থেকে মিটে যাবে? কেন যাবে না? এই দায়িত্ব কার কাছে আছে? আল্লাহর কাছে। যদি মানুষের কাছে থাকতো, কোরআন নিস্তে নাবুদ হয়ে যেত, ধুলিস্যাৎ হয়ে যেত, কিন্তু আজও কোরআন ধুলিস্যাৎ হয়নি। এর পিছনে কত লোক কত রকম ভাবে শত্রুতা করেছে, কোরআন মিটে যায়নি, কিয়ামত পর্যন্ত যাবে না। কি করে যাবে না তার প্রমাণ এই যে মাদ্রাসা 110, 50, 500, 5000, 10,000 করে টিকে রেখেছেন। এখানে বাচ্চাগুলো কোরআন মুখস্থ করেছে। গোটা পৃথিবীর বইয়ের দোকানে যদি আগুন লাগিয়ে কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কোরআন পৃথিবীর জমিন থেকে মিটবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কারো ক্ষমতা নেই কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিবে। আল্লাহ যেই বান্দার উপর ভরসা করে সেই বান্দার নাম মৌলভী সাহেব, আল্লাহ যেই বান্দার উপর ভরসা করে তার নাম হাফেজ সাহেব, আল্লাহ যেই বান্দার উপর ভরসা করে তার নাম কারি সাহেব। জোরে বলুন লিল্লাহি তাকবীর। কোরআন মিটবে? মিটবে না। মৌলানা, আপনি ওয়াজটা খুশ করছেন, খুব ভালো লাগছে, তো আসমান যে এত বড় জিনিস কোরআনের দায়িত্ব নিতে পারলো না, নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, তো ওরা কি বুঝতে পেরেছিল যে এই কোরআনের ভিতরে কি আছে তা আমরা গ্রহণ করতে পারবো না? কি এমন জিনিস আছে? আল্লাহর বান্দা, কি জিনিস আছে? আমার টোটাল বিষয়টা হলো এটা, কোরআনে আছে কি, এটা আপনাকে আধ ঘন্টা বুঝাবো, বুঝবেন ইনশাআল্লাহ। বুঝিয়ে বলবো আপনাকে, বুঝার জন্য একটু মনটাকে নরম করেন। এই কোরআনের ভিতরে আছে কি? কি আছে এবার বলি, আপনার উত্তর দেন। কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। কার উপরে নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কত বছর ধরে নাজিল হয়েছে? 23 বছর ধরে, প্লাস আছে কিছু, ওই হিসাবের দিনটা ছেড়ে দিলাম। 23 বছর ধরে নাজিল হয়েছে। এই কোরআনে কতটি পারা আছে? কতটি সূরা আছে? কতটি রুকু আছে? ভুলে গেল ভাই। হ্যাঁ, 6666টি আয়াত আছে, 540টি রুকু আছে, অক্ষর কতটি আছে? 3,23,215টি অক্ষর আছে। আচ্ছা, 114টার ভিতরে সবচেয়ে দামি সূরাটার নাম বলুন তো। এই যে ভুল হয়ে গেল, সূরা ফাতিহা। আচ্ছা, সূরা ফাতিহা আপনারা জানেন সবাই? কাউকে জিজ্ঞেস যদি করেন, ভাই তুমি সূরা ফাতিহা জানো? তো বলছে হ্যাঁ। কতটি সূরা জানো? বলে আমি 2টা সূরা জানি। কি কি জানো? বলে সূরা ফাতিহা জানি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনও জানি। এখন এরকম হাফ পাগলা এখানে আছে, বাপ আছে না? যদি পরীক্ষা করতে বলেন তাহলে পরীক্ষা চালু করবো। ও আল্লাহর বান্দা, সে জানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা সূরা, আর সূরা ফাতিহা মানে আরেকটা সূরা। কোরআনের মধ্যে যতটি সূরা আছে, সবচেয়ে দামি সূরার নাম কি বললেন?
সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার দাম কত আগে শোনায়। এই কোরআনের ভিতরে আছে কি আপনাকে এটাই বুঝাতে চেয়েছি। আল্লাহর বান্দা, আপনারা সবাই জানেন যে এই সূরা ফাতিহা ছাড়া রাকাতটা পূর্ণ হয় না। অন্য একটা হাদিস আছে, এটা পরের ব্যাপার, ছেড়ে দিলাম। আল্লাহর বান্দা, এই কোরআনটার এত দাম কি করে তা বুঝবো বন্ধু? আকাশের মাটির খবর নেই। আল্লাহ কি বলছেন? মানুষ যেদিন স্বীকৃতি দিল, আল্লাহ তোমার কোরআন আমাদের উপর চাপাও, আল্লাহ সময়ক্রমে বিশ্বনবীকে জন্ম দিলেন। যেই দিন বিশ্বনবীর দেহটা পুষ্ট হলো, 40 বছরে পা পড়ল, তখন বিশ্বনবীর কাছে জিবরাইল আমিন এই কোরআনের প্রথম বাক্যটা নিয়ে এসে হাজির হলো। প্রথম বাক্যটার নাম কি? সূরাটার নাম কি? সূরা আলাক। বন্ধুরে আমার, এখন আপনাকে কোরআনের শক্তি সম্পর্কে বুঝাতে আরম্ভ করলাম। আকাশের খবর নেই রে আল্লাহর বান্দা বান্দিরা। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে পাঠাবার জন্য দুনিয়াতে সিদ্ধান্ত নিয়েছেন জিবরাইল মাধ্যম দিয়ে, বন্ধুরে পৃথিবীতে 4 জন ফারিস্তার কথা মজুদ করা আছে। মেন ফারিস্তা 4 জন। একটা নাম হলো আজরাইল, একটা নাম জিবরাইল, একটা নাম মিকাইল, একটা নাম ইসরাফিল। এই 4টা ফারিস্তার কথা মোটামুটি আমাদের জানা আছে। কথা ঠিক না ভুল? রে আল্লাহর বান্দা বান্দিরা, এবার আপনার কাছে আমার প্রশ্ন, আজরাইলের কাজ কি আপনাকে বলতে হবে? কি গো? জান কবজ করা। জিবরাইলের কাজ কি? জিবরাইলের কোরআনকে ঢোলাই করে আকাশ থেকে পৃথিবী জমিনে নিয়ে আসা। কার কাজ? জিবরাইলের কাজ। মিকাইলের কাজ কি? এই যে ভুলে গেল। মিকাইলের কাজ হচ্ছে পানি বর্ষণ করা, ঝড় বৃষ্টি দেওয়া, ওর দায়িত্ব আছে। আরো কিছু আছে, ছেড়ে দেন। ইসরাফিলের কাজ বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকা। আল্লাহর বান্দা, এই কথাগুলো টপ টপ করে বলতে পারছেন না, তার মানে দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন, আখিরাতকেই ভুলে গেছেন। এই জন্য তোমাকে বলতে হয়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুয়ে পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আমি যে কথাগুলো বলছি স্পষ্ট করে বুঝতে পারছেন? স্পষ্ট যদি বুঝতে না পারেন, তাহলে বক্তা শ্রোতা সকলেরই লস। আমি আসতে বলবো না, ঠিক আছে? জি বন্ধুরে আমার, বলি যেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে দিয়ে বেড়াচ্ছেন জিবরাইলকে, কোরআনকে নিয়ে আসবেন প্রথমবার, এমন সময় আকাশের অবস্থা কি হলো? এই কোরআনের কত দাম, কত মর্যাদা। বন্ধুরে, কোরআনকে দিয়া পাঠার জন্য জিবরাইলকে লক্ষ্য করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বক্তব্য রাখছেন। হে জিবরাইল, শুনে নাও, আমার কোরআন তোমার হাত দিয়ে নবীর কাছে যাবে, আমার মুখের ভাষা আমার বন্ধু হযরত মুহাম্মদের কাছে যাবে। জিবরাইল রে, তোমার যে দায়িত্বটা পড়ে গিয়েছে, একটু কঠিন দায়িত্ব হয়েছে। একটা জের যাবার তাসদিদের জন্য কোনো গোলমাল না হয়ে যায়, একটা অক্ষরের জন্য কোনো গোলমাল না হয়ে যায়। হে নবী, হে জিবরাইল, তুমি কান খুলে শুনে নাও। যদি গোলমাল হয়ে যায়, আমার নবী মুহাম্মদ যখন লোকের কাছে ভাষণ দিবে, কোরআনের গল্প শুনবে, আমি প্রথম নম্বরে বলে দিয়েছি, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এ জিবরাইল, তুমি কান খুলে শুনে নাও, কোরআনে কোনো অবসম থাকবে না, কোরআনে কোনো ভুল থাকবে না, কোনো জেদ যাবার কম বেশি হবে না, অক্ষরের
কম বেশি হবে না। হে জিবরাইল, তুমি সংযতভাবে নিয়ে চলে যাও। যদি গোলমাল হয়ে যায় তাহলে তোমার চামড়া থাকবে না। জিবরাইল বোঝে নাও, আমার বন্ধু হযরত মুহাম্মদের কাছে কোরআনকে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো গোলমাল যেন না থাকে, তাই সতর্কতার সাথে তোমাকে কোরআন ঢোলাই করতে হবে। এ জিবরাইল, যখন তুমি কোরআন শুনবে তখন কোরআনের দিকে খুব ধ্যান দিয়ে শুনবে, যেন যেন ভুল না হয়ে যায়। আল্লাহ রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কথা যেন মিস্টেক না হয়ে যায়। এই সাপোর্টকে রেখে তোমাকে কোরআন নাজিল করতে আরম্ভ করলাম। আল্লাহর বান্দা, এবার আপনি বিচার করেন। আজরাইলের কাজ হলো মানুষের জীবন কবজ করে নিয়ে যাওয়া। কত হাজার মানুষকে কাঁদিয়ে দিয়ে আজরাইল জান কবজ করে নিয়ে যায়। তো সবচেয়ে বড় কষ্টের কাজটা আজরাইলের মনে হয় না গো বন্ধুরে? না, সবচেয়ে বড় কষ্টের কাজ আজরাইলের না, জিবরাইলের বড় কাজটা প্রমাণ কোরআন দিয়েছে। যখন জিবরাইলকে কোরআন শোনা হয়, জিবরাইল এত ভয় পেয়ে যায়, এত ভয় পেয়ে যায়, এত ভয় পেয়ে যায়, এর জন্য গোটা আকাশটাই স্তব্ধ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, থরথর করে ঝাঁকুনি মেরে দেয়। এখন আল্লাহর বাণী দুনিয়ার বুকে যাবে, মানুষের ওপর লোড হবে, মানুষের কথা আলোচনা হবে। যেখানে কোরআন নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফারেশতাদেরকে নিয়ে বৈঠক করতেন, কোরআনের গল্পটাকে সাজিয়ে সাজিয়ে বলতেন। বন্ধুরে, ওই সেই জায়গাগুলোতে শয়তান জিনেদের একটা কর্তব্যের কথা আপনাকে বলি, ঘটনার কথা বলে। এ মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে জিনকে তৈরি করেছেন, এটা আপনাদের জানা। আর ইবলিস শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বেরিয়েছিল, আপনাদের জানা। যখন আল্লাহ জিবরাইলের সামনে কোরআনকে বয়ান করতে আরম্ভ করেন, জিবরাইলের পর দান করতে আরম্ভ করেন, তখন একটা জিন আর একটা জিনের উপরে পা দেয়, আর একটা জিন তার উপরে পা দেয়। এই করতে 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 আকাশের দরজায় চলে যায়। বন্ধুরে, যাওয়ার পর কান লাগিয়ে শুনে আল্লাহ কোন কোন ঘটনা আকাশের মধ্যে আলোচনা করছে, কোন কোন বিচার নিয়ে ব্যবস্থা করছে, ফারেশতাদেরকে কি কি আওয়াজ দিচ্ছে, কি কি আইন পাস করছে। এই কথা শোনার পর যখন তারা দুনিয়ার নবীনা আসে, বন্ধুরে, জাদুঘরকে দিয়ে অনেক নোংরামি করেছে, কোরআনের সম্পর্কে অনেক ব্যাড ক্যারেক্টার ছড়িয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে সময়তে ফারেশতাদেরকে লক্ষ্য করে বলেছেন, ওরে ফারেশতারা, আকাশের গেটে গেটে তোমরা পাহারা দিয়ে দাও, এর জন্য পাহারা দিয়ে দাও। ইবলিস শয়তান তার দলবল নিয়ে, জিন জাতি তার দলবল নিয়ে কোরআনকে শুনে নেবে। আর কোরআনকে শুনে নেওয়ার পর দুনিয়াতে গিয়ে ফাটল সৃষ্টি করবে। অতএব তোমরা শুনে নাও, এই কোরআনকে যখন নাজিল করা হবে, আকাশের কাছে কোনো আর দ্বিতীয় নম্বর শয়তান থাকবে না, আকাশের গেট লক হয়ে যাবে। হে জিবরাইলের ফারেশতারা, তোমরা শুনে নাও, তোমরা ওই সমস্ত বেঈমান জিনকে আর সেই বেঈমান ইবলিস শয়তানকে আগুনের গোলা বর্ষণ করতে আরম্ভ করো, যেন কোরআনের কোনো অক্ষর শুনে নিয়ে গিয়ে দুনিয়ার ভিতরে ফাটল সৃষ্টি করতে না পারে। বুঝেছেন কত সেফটি কোরআন? সব শয়তানেরা কান লাগিয়েছে আকাশে, খবরগুলো শুনবে। যখনই আল্লাহর আদেশ পেয়েছে, ফারেশতারা একটা করে উল্কা আগুনের পিণ্ড নিয়ে জিনকে মারতে শুরু করেছে, ইবলিস শয়তানের দলকে মারতে শুরু করেছে। তারা ধূলিসাৎ হয়ে, ডানা কেটে, পা ভেঙে, ল্যাংড়া হয়ে গড়তে 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 পৃথিবীর জমিন ভরে গিয়েছে। আল্লাহর বান্দা সেখানে গিয়ে কোরআনকে শোনার চান্স পায়নি। কোরআন কত সেফটি ভাবে এসছে। এবার আপনাকে বলি, কোরআন যখন জিবরাইল নিয়ে আসছেন, কার কাছে নিয়ে আসছেন? বিশ্বনবীর কাছে। নবী বসে আছেন। জিবরাইল কখন খবর নিয়ে আসবে, এরকম কি ডেট দিয়ে আসবে? না, যখন যেটার প্রয়োজন, দুনিয়ার প্রয়োজনকে মেটার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। দুনিয়াতে এমন কোনো কথা ছুটা পড়ে যায়নি যেটা কোরআনে নাই। জোরে সুবহানাল্লাহ বলুন। দুনিয়াতে এমন কোনো কথা ছুটে পড়ে যায়নি যেটা কোরআনে বর্ণনা হয়নি। তাহলে পৃথিবীর যত কথা আছে কোরআনে ঢোকা আছে। আছে কি? এখানে দার্শনিক, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, মাস্টার, কবিরাজ, যত রকমের দুনিয়ার ভালোবাসার জিনিস আছে সব কোরআনের ভিতরে ঢোকা আছে। কত সেফটি ভাবে এসে দেখুন। কোরআন আপনারা আমরা কত সস্তা ভাবি, কিন্তু এত সস্তা নয়। বিশ্বনবী বাড়িতে বসে আছেন, আর হঠাৎ করে জিবরিল গেটে এসে হাজির। আল্লাহ নবী, আপনার কাছে আল্লাহর খবর চলে এসেছে, কোরআন নাজিল হবে। বন্ধুরা আমার,
যখন কোরআন নাজিল হয় বিশ্বনবীর তখন কেমন অবস্থা হয় একটা হাদিস থেকে বর্ণনা করে বোঝা যাবে। বন্ধুরে, বিশ্বনবীর একজন ভালোবাসা প্রিয় পাত্র যার নাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকান, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে বসেছিলেন। আর আল্লাহ নবীর জাংটা, আল্লাহ নবীর উরুটা জায়েদের উরুর উপরে বসে গেছে। বাবা, অনেক বন্ধুরা যখন বসাবসি করে, মানুষজন যখন বসাবসি করে, ঘন ঘন হয়ে বসতে গেলে বাবা একজনের কাঁচা আর একজনের কাঁচার উপরে চড়ে যায়, ঠিক না ভুল বলুন? আল্লাহর বান্দা বসেছেন এক জায়গাতে, আর একজনের কাঁচা আর একজনের কাঁচার সঙ্গে মিলে যায়, তো কারোটা উপরে হতে পারে, কারো তলে হতে পারে। হঠাৎ করে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বসে আছেন, আর জায়েদ নবীজির কাছে বসে থাকতে থাকতে তার পাটা মানে জাংটা নবীজির পায়ের ভিতরে ঢুকে গেছে। বাবা সহিহ হাদিস বলছি। এমতো বসেছিলেন, যখনই বসে থাকা আল্লাহর ফারিস্তা জিবরাইল কোরআন নিয়ে এসে হাজির হয়েছে নবী মুহাম্মদের কাছে। কোরআন যখন নাজিল শুরু হয়েছে বিশ্ব নবীর মাথায় এত ভর পড়েছে, চাপ পড়েছে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন, কসম আল্লাহর, নবী মুহাম্মদের ওজনটা 60 থেকে 70 কেজি হবে কিংবা 65 কেজি হবে, কিন্তু নবীর অনেক দিন আমি ভালোবাসা পেয়েছি। এ নবী মুহাম্মদের পাটাই এত ভারী হয়ে গেল, মনে হয় আমার পাটা ভেঙে যাবে, আমার পাটা যেন খান খান হয়ে ছুটে যাবে। এত কষ্ট পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি। নবীর দিকে তাকিয়ে দেখছি তো নবীর চোখগুলো লাল লাল হয়ে গিয়েছে, কপাল দিয়ে ঝরঝর করে ঘাম ভরতে আরম্ভ করেছে, শীতের সময় জামাটা ভিজতে আরম্ভ করেছে। আমি বুঝলাম বিশ্বনবী বড় কাতরের অবস্থায় আছে, কিন্তু ওহি কি জিনিস জানি না, কোরআন নাজিল কি জিনিস আমরা কেউ জানি না। বন্ধুরে, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অনেকক্ষণ কষ্ট পাওয়ার পর যেটা সিদ্ধান্ত নিতে পারলাম, যখন নবীজির পাট আবার হালকা হয়ে গেল, আমার কাছ থেকে যখন হালকা হয়ে গেল, তখন নবীজির চেহারাও পরিবর্তন হয়ে গেল। নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন বলুন তো নবী, আপনার পায়ের নিচে আমার পাটা ঢুকে গিয়েছিল, আর আপনার পাটা যেন 5 কুইন্টাল 10 কুইন্টালের মতন ওজন লাগলো গো নবী, কিসের অশান্তি আপনি অনুভব করছিলেন, কি এমন হয়েছিল গো নবী, আপনি একবার বলতে আরম্ভ করেন। বন্ধুরে আমার, যখন বিশ্ব নবীকে এই কথাটা আল্লাহ নবীকে প্রশ্ন করা, নবীজি বলছেন, জায়েদ তুমি দেখতে পাওনি, আমার সামনে জিবরাইল কোরআন নিয়ে হাজির হয়ে গিয়েছিল, আর আমার সামনে যখনই কোরআন নিয়ে হাজির হয় তখন আমার মাথার কাজ করে না, আমার জন্য শরীরটা ভারী হয়ে যায়, এত ওয়েট হয়, এত ওয়েট হয়, এত ওজন হয়, এত ওজন হয় রে জায়েদ, আমি সহ্য করতে পারি না। আল্লাহর কোরআনকে যখন মাথার উপর বর্তন শুরু হয়ে যায়, আমি যেন ঘেমে টুয়ে যায়। তুমি তার যথেষ্ট প্রমাণ পেয়ে গেছো রে জায়েদ। বলে, নবী গো, কোরআন নাজিলের সময় এত কষ্ট হয় এটা কোনোদিন জানা ছিল না, আজকে জানতে পারলাম আপনার কি কষ্ট হয়। ও আল্লাহর বান্দা, একটা ঘটনা গেল, মাকে জিজ্ঞেস করছি, মা, ও মা আয়েশা, আপনি তো নবীর সবচেয়ে প্রিয় পাত্রী, ভালোবাসার স্ত্রী ছিলেন, আপনি একটু বলুন তো, যখন কোরআন নাজিল হতো তখন নবীজির কত কষ্ট হতো? মা আয়েশাকে যদি প্রশ্ন করা হয়, আয়েশা মা বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, জিবরাইল যেদিন কোরআন নিয়ে হাজির হবে, যখন আয়াতগুলো মানুষের জন্য কার্যকর করা হবে, যখন মানুষের জন্য আইন পাস করা হবে, তখন বিশ্বনবীর চেহারা আমি নিজের চোখে দেখেছি, আমার স্বামীর চেহারা আমি নিজের চোখে দেখেছি, চোখগুলো যেন রক্তের মতো লাল হয়ে যায়, এত ভার, এত সম্মান, এত দায়িত্ব তাকে বহন করতে হয়। বন্ধুরে, ঠান্ডা পুষ মাসের সময় ডিসেম্বর, আজকে 26 তারিখ, 25 তারিখ, 24 তারিখে বিশ্বনবীর ঘাম বইতে বইতে জামা পর্যন্ত ভিজে যাওয়ার প্রমাণ আছে, কপাল থেকে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে পড়তে আরম্ভ করার প্রমাণ আছে। বন্ধুরে আমার, এতক্ষণ ধরে আপনাকে ওয়াজ করে চলেছি, কোরআনের ভিতরে আছে কি কি ভদ্রতা আছে, কি নম্রতা আছে, কোরআনের কত দাম আছে। বন্ধুরে, আমরা বাজারে কোরআন কিনলাম আর মাদ্রাসায় দান করে দিলাম, বড় সবের কাজ করলাম, নেকির কাজ করে দিলাম। বন্ধুরে, এটা কোরআনের মান নয়, এটা কোরআনের দাম নয়, এটা বৈশিষ্ট্য নয়। কোরআনকে যারা বুকের মধ্যে রেখেছে, কোরআনের কত ভালোবাসা আছে একমাত্র আল্লাহর বান্দা জানে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে,
কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরব বলে উঠেছিলাম গাছের ডালে, পাখিটাকে ধরব বলে উঠেছিলাম গাছের ডালে। ফুরুত কইরা উইরা গেল যায় না ধরা রে, আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। কুহু কুহু করে আপনাকে যে ডাকছে সে আপনার মরণ পাখি। বন্ধু, কোরআনকে নিয়ে জীবন যাপন করতে পারলেন না, কোন দিন আপনাকে সে মরণ পাখি এসে ডেকে নিয়ে চলে যাবে। কোরআনের মহব্বত সব পড়ে থেকে যাবে, আমল ছাড়া কবরে আপনাকে চলে যেতে হবে। তাই তো বলি কোরআনের ভিতরে আছে কি আজকে বুঝবো, আজকে জানবো, তারপরে কোরআন সম্পর্কে যুদ্ধ চালাবো ইনশাআল্লাহ। আজকের ওয়াজ ভালো লাগবে না, আজকে সবই কোরআন হাদিস বলছি না, রং রস নাই। এখন যদি হাসির কিছু খোরাক দিতাম মজলিস গরমে যেত, হাইউর মামুনা, তাই হতো না? জি জি জি, তাকান আমার দেখে, এবার মনোযোগ দিয়ে বলেন। যেই কোরআনকে আপনি হালকা মনে করেন সে কোরআনের ভিতরে আছে কি? একটাই কথা আপনাকে বলবো, ও আল্লাহর বান্দা, সেই কথাটা হলো সূরা ফাতিহা প্রত্যেক দিন তেলাওয়াত করেন। এর ভিতরে মাস্টার আছে, ডাক্তার আছে, প্রফেসর আছে, ইঞ্জিনিয়ার আছে, সাহিত্যিক আছে, দার্শনিক আছে। এক কথাই পৃথিবীতে এমন কোনো কথা ছুটা পড়ে যায়নি যেটা কোরআনে নাই। এটা আপনি বুঝতে পেরেছেন? জি। এবার আছে কি মাওলানা? তো এই কোরআনটাকে প্রথম নম্বরে আলোচনা করতে গিয়ে কোরআনের ভিতরে সূরা ফাতিহাকে আপনারা সম্মান দিলে সবচেয়ে দামি সূরার নাম হলো সূরা ফাতিহা। তার মানে 114 সূরাকে পিছনে দিয়ে সামনে রেখেছে সূরা ফাতিহাকে। এই সূরা ফাতিহার কত দাম? একটু আস্তে কথা বলেন। টাকা কি বেশি উঠে গেছে নাকি কমই উঠেছে? ও আল্লাহর বান্দা, দেখেন সূরা ফাতিহার কত দাম। এবার শুনুন, হাদিস, কোনো গাঁজাখড়ি কথা নয়। তাহলে আপনি কালকে থেকে শুরু করবেন। সবাই একবার বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মা বোন, আপনারা বলেন প্রথম নাম্বার সূরাটার মানে, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর রহমানের রহিম, তুমি রহমান তুমি রহিম। তৃতীয় নম্বরে কথাটা মালিক ইয়াউমিদ্দিন, ওই মহা সংকটের দিনটা যেটা বড় দিন বলে প্রচার আছে, ওই দিনটার একমাত্রই তুমি মালিক। তিন নম্বর চলে গেল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি আর কোনো বিপদে পড়ে গেলে তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাবুদ গো তুমি আমাকে সরল সিরা সঠিক পথ দেখিয়ে দাও। তারপর আপনি বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ ওই সমস্ত লোকের পথ তুমি দেখিয়ে দাও যাদেরকে তুমি দয়া করে বান্দা বলে কবুল করে জান্নাতের নায়ক নায়িকার খবর দিয়েছো, তাদের পথ তুমি দিয়ে দাও। গায়রিল মাগযুবি আলাইহিম, ওই সমস্ত পথ তুমি আমাদেরকে দেখাও না যেই পথের লোকগুলোকে তুমি ঘৃণা মনে করেছো, ওই সমস্ত লোকের পথ তুমি দেখাও না। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি বলুন তো আমিন মানে কি বললেন? আমিন মানে কি? কবুল করো, বাস আল্লাহ কবুল করো। আপনি এতটি দোয়া বললেন, তারপরে বলছেন আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বলছে বান্দা কবুল করলাম, কিন্তু তোরা মহব্বতের সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিস না। দেখেন 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 দেখেন, এবার হাদিসের গল্প চালু করি। শুধু একটা সূরা, আমি তো বলছি আজকে ওয়াজটা করব, আর কাল থেকে যতটি লোক শুনলো সবার আমলে ফিটিং হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু মানেটা শিখতে হবে আগে। নবীজির কিছু সাহাবা,
নবীজির কিছু সাহাবা একটা দল নিয়ে, একটা কাফেলা নিয়ে কোন এক জায়গাতে উদ্দেশ্য নিয়ে যাচ্ছে বাবা, আপনাকে বোঝার জন্য আমি বলছি। ধরেন যে বহরমপুর যাবে, তো আপনাদের শাহবাজপুর গ্রাম দিয়ে মজমপুর হয়ে কালিয়াচক দিয়ে ঘুরবে, তো বড় এলাকা পার হয়ে যাচ্ছেন, নবীজির সাহাবারা কোন একটা কাজে যাচ্ছেন, অশান্তি, অভাব, পেটের জ্বালা, হঠাৎ করে কালিয়াচক স্থানে গিয়ে কালিয়াচক গ্রামের লোককে বলছে, বাবুরা তোমরা তো স্থানীয় মানুষ, তো আমরা আল্লাহ নবী সাহাবা দূর থেকে সফর করে এসেছি, তো আমরা খুব বিপদে আছি, খুব ভুকের জ্বালাতে আমাদের মনটা খুব কষ্ট পাচ্ছে, তো আপনারা যদি পারেন তো আমাদেরকে একটু হেল্প করেন, সাহায্য করেন। নবীজির সাহাবারা প্রশ্ন করলেন, তো যখন এই প্রশ্নটা করা, তখন ওই সমস্ত লোকেরা কেউই হাত ব্যবহার করলো না, তার কারণ কেউই খাওয়ার ব্যবস্থা করে দিল না। লোকগুলো আবেদন করলো, তা সে লোকগুলোর আবেদন কেউ পূরণ করলো না। লোকগুলো হতভম্ব হয়ে নিজের দিকে আবার চলতে আরম্ভ করলেন। চলে গেলে 16 মাইল। ও আল্লাহর বান্দা, 16 মাইল গিয়ে একটু অবস্থান করছেন, দেরি করছেন, হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। ঘটনা ঘটার মালিকের নাম জোরে বলুন, আল্লাহ। কি ঘটনা ঘটছে? কালিয়াচকের একজন বাদশা, মানে নেতা, ওই সমাজের যে দামি লোক, সেই লোকটাকে সাপে কামড়ে নিয়েছে, কিংবা কুকুরে কামড়ে নিয়েছে, একটা বিষাক্ত কোনো জিনিসে কামড়ে নিয়েছে। দেখুন সূরা ফাতিহার কত দাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। বন্ধু, এই সমস্ত লোকেরা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মানুষ। ডাক্তার কবিরাজ নিয়ে সে বাদশাকে ঠিক করার চেষ্টা করেছে, নেতাকে ঠিক করার চেষ্টা করেছে, কোনো মতে নেতার জ্ঞান ফিরে নি। এমন তো সমাতে কারো মুখ দিয়ে বেরিয়ে গেল, হাগো আল্লাহ নবীর কিছু দলবল এসেছিল, সাহাবারা এসেছিল, তো ওই লোকগুলোকে পরেশগার মনে হলো, ইমানদার মনে হলো, মাথায় সুন্দর টুপি, মুখে বড় দাড়ি আর পাঞ্জাবি, ওই লোকগুলোর কাছে কারো মনে হয় কবিরাজি জানা আছে। এ কথা আপনাকে বলতে আরম্ভ করেছে, কবিরাজি জানা আছে। রে আল্লাহর বান্দারা শুনুন, এমন তো একটা টাইম চলছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর সাহাবারা 16 মাইলে অবস্থান করে আছেন। বাবা বুঝার জন্য বলছি, এই লোকগুলো নিরুপায় হয়ে ছুটতে আরম্ভ করেছে আল্লাহ নবীর সাহাবাদের কাছে। লোকগুলো গিয়ে আল্লাহ নবীর সাহাবাদেরকে বলছেন, ও লোকেরা, আমরা কালিয়াচক থেকে এসেছি ভাই। কিসের জন্য? বলে আপনাদের সেবা তো করতে পারলাম না, বড় একটা বিপদে পড়ে গেছি। কি বিপদে পড়েছেন? বলে আমাদের গতিরও নেতাকে সাপে কামড়ে নিয়েছে, তো বিষ ঝাড়ছি, এত কবিরাজ ডাক্তার করলাম, কোনো মতে শান্তি পেল না। আমাদের বাদশাহ রাজা মনে হয় মরে যাবে, আমাদের নেতা মরে যাবে, তো একটু আপনারা চলুন না, আপনাদের ভিতরে কি কবিরাজ কেউ আছেন, ঝাড়ফুঁক জানেন? তখন নবীর সাহাবাদের ভিতরে একজন সাহাবা বলছেন, হ্যাঁ জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন? বলে হ্যাঁ, কবিরাজি করেছেন। তোর সাহাবা বলছেন, বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ তোমরা জানো না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবারা এই কথাটা জিজ্ঞেস করলেন, কি অভাব পড়েছে? বলে আমাদের মতো এই লোকগুলোর কাছে কি দরকার পড়েছে? বলে ভাই আপনারা যদি কবিরাজি জানেন তো চলুন, আমাদের নেতাকে বাঁচাতে হবে। নবীর সাহাবারা বলছেন, বেটা যখন ফাঁদে পড়ো মানুষ, তখন নবীজির সাহাবাদের খবর নাও। বিপদে যখন পড়ো তখন মাদ্রাসার মুলবির কথা মনে পড়ে, আর যখন বিপদ কেটে যায়, মুলবি তুই আর কে রে, মুই আর কে, বুঝেন না বাপ? আপনারা মুলবিকে ভালোবাসেন না খারাপ বাসেন? ভালোবাসেন, খুবই ভালোবাসেন। তো মুলবিকে খুবই ভালোবাসেন বুঝতে পারছি বাবা। যে মুলবিকে এত ভালোবাসলেন, বেটির বিয়েতে 3 লক্ষ টাকা খরচ করলেন, সবাইকে জাফত দিলেন, আর গ্রামে মুলবিটা 6 বছর থেকে আছে, ওকে জাফত দিতে ভুলে গেলেন। খুবই ভালোবাসেন বুঝতে পারলাম। যখন শুনেছে বাবা যে মুলবি ছাড়া আমার জামাই আমার বেটির উপরে উঠতে পারবে না, বুঝেননি?
মৌলবি ছাড়া আমার জামাই আমার বেটির ঘরে শুতে পাবে না, ঘুমাতে পাবে না। তখন আপনি বলছেন মৌলবি কইবে, লাগা মৌলবিকে ফোন। মৌলবি সাহেব দুঃখ করে মসজিদে বসে আছে, আল্লাহর বান্দা ফোন লাগে বলছে ভাই তোমাকে বলতে ভুলে গেছি, তাড়াতাড়ি করে চলে আসো, ভাত খেতে বসছো কিনা জানি না, তুমি তাড়াতাড়ি করে আসো। মৌলবি সাহেব বলছে ভাই অনেক কষ্ট করে ছাত্র পড়ার পরে আমি একটু খাওয়া দাওয়া করতে বসেছি, নাস্তা করছে, একটু দেরি করে আসছি। বলে না 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 না, জামাই রেডি হয়ে গেছে আমার বেটিকে নিয়ে যাওয়ার জন্য, আপনি তাড়াতাড়ি করে আসেন। মৌলবি বলছে আল্লাহ, মৌলবিদের জীবনে এরকমই কি জীবন? যার ফোন আসবে যেতে হবে, যদি না যায় সকালে চাকরি ছেড়ে দিয়ে ব্যাগ ঘাড়ে করে বাড়ি যেতে হবে। কি আল্লাহর বান্দা মৌলবিকে খুব ভালোবাসেন, খুবই ভালোবাসেন, বুঝতে পেরেছি। মৌলবি যদি গ্রামে চেক নিয়ে চাঁদা করতে যায়, ছেলেকে বলছেন গেটটা ভালো করে লাগা, ওই মৌলবির যেন ঢুকতে না পারে। তার কারণে ঢুকলেই 300 টাকাটা 500 টাকা হবে। বুঝেননি খবর? আল্লাহর বান্দা মৌলবি সাহেবকে আর কি বিদ্রুপ ঠাট্টা করে কে? সমাজের অচল মানুষেরা কিন্তু জানে না বেটা যে মৌলবি সাহেবের আল্লাহ দাম কত দেশে। লক্ষ লক্ষ তারার ভিতরে চাঁদের যেমন মূল্য, বিশ্বনবী বলছেন লক্ষ লক্ষ মানুষের ভিতরে মৌলবি সাহেবের তেমনই মূল্য। এবার আপনি ভাবেন, চিন্তা করেন, মৌলবিকে কখন লাগবে? আমি গাদাল বলেছিলাম, মরলে মৌলবি, জন্মিলে মৌলবি, বিয়েতে মৌলবি, সব জায়গায় মৌলবি। মৌলবি চুলে যদি 5 তারা বেশি করো, কোনোদিন না পেলে জানা যাতে তোমাকে পাবো বেটা, টেঁড়া করে দোয়া করে তোমাকে কবর ছুঁয়ে দিব, যেন হিসাবটা ভালো করে হয়। বুঝনি? যেমন তুমি করবে মৌলবি সাহেব তেমন উত্তরও দিবে। তুমি যদি ভালো প্রশ্ন করো তো ভালো উত্তর, খারাপ প্রশ্ন করলে খারাপ উত্তর মৌলবির কাছে জমা আছে। কিন্তু মৌলবি সাহেব বড় গরিব মানুষ, তো আপনার সঙ্গে জিততে পারে না, একদিন জিতবে ইনশাআল্লাহ। নবীজির সাহাবারা বলছেন কি ব্যাপার, পাঞ্জাবি দেখে যে গোলমাল মনে করছিলা, লুঙ্গি পরে মানুষকে দেখে ঘৃণা করছিলা, এই জন্য তো বলি লুঙ্গি পরে বিদেশ আইছি, লোকে বলে বাংলাদেশি, গরমের জ্বালাই প্যান্ট পরতে পারি না। ভারতে জন্ম আমার বাংলাদেশি না বন্ধু, ভারতে জন্ম আমার বাংলাদেশি না। ফেসবুক ভাইরাল আজি কান্দা আল্লাহর বান্দা। লুঙ্গির ভিতরে কি আছে আপনি জানেন? পাঞ্জাবিতে কি আছে আপনি জানেন? মৌলবি সাহেবকে দাড়ি বড় দেখে সাইকেল চালাচ্ছে, মৌলবি সাহেব দাড়িটি উড়ে চলে গেল দক্ষিণ দিকে। বলছে কোন খ্যাপা মৌলবি, হে দাড়িটি ছাড়তেও জানে না। মানুষ আর কি করে না বাপ, ঠাট্টা করে না? মৌলবিকে বোকা মনে করে, কিন্তু মুখে বলবি বোকা না। যদি বোকাকে একটা গ্রামে পান তো ধরে সে মাদ্রাসায় ভর্তি করে দেন, 3 মাস পড়ানো এমন পণ্ডিত হবে, আর ফতোয়া শুনে আপনার মুখ সব ছুটে চলে যাবে। বুঝেননি? আল্লাহর ভালোবাসা আছে মাদ্রাসায়, নবীর ভালোবাসা আছে, বোকা মনে করিয়েন না। নবীজির সাহাবারা বলছেন কি খবর গো, এত দূর থেকে তোমরা আমাকে ডাকতে এসছো, কি খবর? বলে আমরা বিপদে পড়েছি, চলো তোমাদের দ্বারা সাকসেস হবে। মৌলবি সাহেবেরা বলছেন, নবীজির সাহাবারা বলছেন হ্যাঁ আমরা আল্লাহর সঙ্গে প্রেম করেছি, ভালোবাসা পেয়েছি, আর আল্লাহর ভালোবাসা আমাদের কাছে মওজুদ আছে, আমাদের ভালোবাসা আল্লাহর কাছে জমা আছে, বিনিময়ে তোমার রোগীকে ঠিক করতে পারবে এটা ভরসাও আছে। চলো ভাই চলো চলো। মৌলবি সাহেবকে নিয়ে এসে দেখছে লোকটা তো শুয়ে আছে, গোত্রীয় নেতা, দামি লোক, আর অসুখ ভালো করতে হবে। নবীজি সাহাবারা এসে দেখছেন লোকটা তো লম্বায় শুয়ে আছে, সাপে কামড়েছে, বেটাকে বিষ হয়ে গেছে উপর দিকে। হাজি লতিফউদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা নয় বাবা, আর 2-4 মিনিট থামেন। দেখেন দেখেন দেখেন, ট্রিটমেন্ট শুরু করেছে। মৌলবি সাহেব বলছেন আল্লাহু আকবার, এই লোকটার গোটা শরীরটা তো বিষে কাতর হয়ে গেছে গো, খুব বড় কেস ঘটে গেছে, কি ভালো করা যাবে? বলে হ্যাঁ যাবে। তখন বলছে ভাই তাড়াতাড়ি করে আপনার কাজটা শুরু করেন না। যখনই প্রশ্ন করাম, নবীজি সাহাবা বলছেন অত সস্তাতে আল্লাহর কোরআনের আইন বলে এ রুগীর গায়ে ফোঁ দেওয়া হবে না। অত খ্যাপা পাওনি, বোকা পাওনি, মৌলবীরা অত পাগলা নয়, তুমি ডাকবার গিয়ে ফুঁক মেরে দিবে, কাজ হয়ে যাবে। এত সস্তা মৌলবী আমরা নয়। এই যে লোকটাকে ভালো করব বটে, কিন্তু 30টা ছাগল দিতে হবে, তবেই ফুঁক দিব, না আল্লাহর কালাম বলে এর গায়ে ফুঁক পড়বে না। বন্ধুরে আমার, সময় চলে যায়, সময় চলে যায়। সম্পূর্ণ গ্রামের লোকেরা বলল ভাইরা তোমাদের যা করণীয় আছে কাজটা চালু করে দাও, তোমরা ফুঁক দিতে আরম্ভ করে দাও।
30টাই বকরি দেওয়া হবে, 30টাই ছাগল তোমাদেরকে দেওয়া হবে। বন্ধুরা আমার, প্রতিশ্রুতি হয়ে গেল। আল্লাহর নবীর ভালোবাসা প্রিয় পাত্ররা, আল্লাহর কোরআনকে সামনে রেখে, আল্লাহকে বিশ্বাস রেখে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, এই কথাকে প্রাধান্য দিয়ে সূরা ফাতিহা পড়তে আরম্ভ করেছে। সবাই একবার বলুন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ্জালিন। যখনই শেষ, মাথার দিক থেকে পাঁচ দিক দিয়ে আবার মনে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, গুনগুন গুনগুন করে বলার পর আবার ফুঁক। বন্ধুরে আমার, হাদিসের ভাষায় প্রমাণ পাওয়া যায়, যখন আল্লাহর কালেমুল্লাহকে পাঠ করে, সূরা ফাতিহাকে পাঠ করে ফুঁক মারতে আরম্ভ করেছে, যেই লোকটাকে বিষে কাতর করে দেওয়া হয়েছিল এমন সুস্থ হলো, এমন সুস্থ হলো, লোকটার নিজের রক্তবান্ধনকে ছেড়ে ঝাঁকি মেরে উঠে গিয়ে বলছে, আল্লাহর প্রশংসা করে বলছেন, এমন কবিরাজ জীবনে দেখিনি, এমন ডাক্তার জীবনে দেখিনি। আল্লাহর প্রশংসা পাওয়ার জন্য প্রশংসা শুরু করেছে। বন্ধুরে, এখান থেকে আমি প্রমাণ আপনাকে করতে চাই, কোরআনের কত দাম এক্ষুনি বলেছিলাম, আর কোরআনের ভিতরে সূরা ফাতিহার কত দাম আপনাকে বলতে আরম্ভ করেছি। বন্ধুরে, যতই বড় বিপদ হোক না কেন, আল্লাহকে বিশ্বাস করে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, ভদ্রতার জীবন যাপন করে আপনি পাক পবিত্র হয়ে যদি আপনি সূরা ফাতিহা পড়তে আরম্ভ করেন, আর ফাতিহা সূরা পড়ার পর কোন রোগীর গায়ে আপনি ফোঁক মেরে দেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউন। বান্দারে শুনে নাও, যদি এই কোরআনের ভাষা বলে, সূরা ফাতিহা বলে কাউকে ফোঁক মেরে দেয়, তো বিশ্বনবী নবী মুহাম্মদের কথা তো পিছনে রেখে দিলাম, আল্লাহ নিজেই বলছেন এর ভালোবাসাতে আপনার বিষ পানি হয়ে যাবে, কোনো সন্দেহ হবে না, হবে না, হবে না। আজ বুঝতে পেরেছেন? মৌলভী সাহেবকে ধরে নিয়ে আসছে, মৌলভী সাহেব চলো তো আমার মাকে ভূতে ধরে নিয়ে এসে একটু ঝাড়া ফুঁকা করবে। মৌলভী সাহেব যদি ইমানের সাথে জীবন করে, পবিত্র হয়ে থাকে, যদি সূরা ফাতিহা বলে 3 বার 7 বার ফুঁক মেরে দেয়, ভালো হবে ইনশাআল্লাহ। তো আপনি কেন মৌলভী সাহেবকে ডাকবেন? আপনি যে আল্লাহর বান্দা, আপনি যে অরিজিনাল মানুষ, আপনিও সূরা ফাতিহাকে প্রাধান্য দেন আর নিজে পবিত্রতাকে আল্লাহকে তুলে দেবো, আল্লাহ তুমি পবিত্র ছাড়া গ্রহণ করো না, আমি একজন পবিত্র মানুষ, আমার হারাম নাই, আমি হালাল জিন্দেগি চালাচ্ছি, কোনো আমার প্রবলেম নাই। হে আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে আমি এই রোগীটার উপরে ফুঁক দিচ্ছি, তুমি সাকসেসতা দান করো, ভালো হবেই হবে, হবেই হবে। তাহলে বোঝা গেল কোরআনটা ডাক্তার। ও বাপ, কোরআনটা ডাক্তার, 20 ঘন্টার মধ্যে নয়, মিনিটের ভিতর পানি করতে পারে, তার নাম কোরআন। আর যেই সূরা বলে পাঠ করা হলো তার নাম সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার 14 খানা নাম আছে, তার ভিতরে একটা নাম হলো শেফা। সূরা ফাতিহা হলো শেফা। তাহলে একটা গল্প জানলাম, আপনাকে গল্প করার পূর্বে দান চলে আসতে আরম্ভ করেছে। আর একটা গল্প বলি, এটি কি গল্প আপনাদের জানা আছে বাবা? বিশ্বনবীকে একজন ইহুদি লাবিদ বিন আসআম, লাবিদ বিন আসআম, এই লোকটা বিশ্বনবীকে জাদু করে দিয়েছিল। জাদুটা কিন্তু সত্য, দেখেন 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 মা বোন, জাদুটা সত্য, কিন্তু জাদু যদিও সত্য হয়, কোরআনের কাছে তার কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ বললেন? ও আল্লাহর বান্দা, নবীকে এমন করে জাদু করেছে লাবিদ বিন আসআম, নবী যে 1000 টাকা নিয়েছেন, আয়েশা 1000 টাকা দাও তো জি, 1000 টাকা স্ত্রী আয়েশা দিয়েছে। দেখেন বাবা, মহিলাদের পক্ষ থেকে দোয়া আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 বলছি, মাশাআল্লাহ, মেয়েদের পক্ষ থেকে অনেকটি দান এসেছে। ও মা, শুধু আজকে কবিরাজি শিখে নেন, কোরআনের কবিরাজি, আর কিচ্ছু করতে হবে না। তারপর আপনারা যদি ভাবেন যে কোরআনকে সাহায্য করতে হবে, কোরআনকে চালাতে হবে, আল্লাহর ভালোবাসাকে টিকাতে হবে, তাহলে টিকাবেন। আর যদি বলেন কোরআনের দরকার নাই, তো যা ইচ্ছা তাই করে বেড়াবেন। আগে বুঝেন, নবীজিকে বাঁধ বেড়ে দিয়েছে, জাদু করেছে। আয়েশা 1000 টাকা দাও তুই। বিশ্ব নবী 1000 টাকা নিয়ে বাজার করে ঘুরে এসে বলছেন, আয়েশা তোমাকে যে 1000 টাকা রাখতে দিয়েছিলাম, আবার দাও না। মা আয়েশা বলছেন, নবী গো, এই তো 1 ঘন্টা আগে আপনাকে টাকা দিলাম, আবার আপনি এক্ষুনি ঘুরে এসে বলছেন টাকা দাও, তো আপনি টাকাটা নিয়ে চলে গেলেন। নবীজি তার মাথা চুলকাচ্ছেন, উফ
কি ব্যাপার জি, সব কিছু আমি ভুলে যাচ্ছি, মানে গুলিয়ে যাচ্ছে নবী, বুঝতে পারছেন না। এমন তো সমাতে আমার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করে বলছেন, আল্লাহ আমার যে এরকম বিশ্বাস, আমার মনে একটা ধোকা লেগে গেছে, খটকা লেগে গেছে, আমি যদি বুঝতে না পারি, আমার স্ত্রী আয়েশা বুঝেছে। নবী আপনি এক্ষুনি টাকা নিলেন, এক্ষুনি অস্বীকার করছেন, নিশ্চয়ই আপনার গোলমাল চলছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। ও আল্লাহর বান্দা, যখনই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তখনই আপনার কথা আল্লাহ শুনবে, যদি আপনি আল্লাহর হন। আজকে ওয়াজটা কিন্তু সেটা করতে চেয়েছিলাম, কিন্তু আমার পূর্বের বক্তা দোয়া নিয়ে কিছু বলে দিয়েছে, যার জন্য আমি রাস্তাতে আস্তে আস্তে বাবা আবার এই আমার প্রোগ্রামটাকে চেঞ্জ করে নিয়ে আমি এটা ওয়াজ করব না। জি দেখেন, যখনই কোনো মানুষ দোয়া করবে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া গ্রহণ করবেই করবে, শুধু একটা শর্ত, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। লোকটা যদি পবিত্র হয়ে দোয়া করে নেয় তো আল্লাহ শুনবেই। কিন্তু এতটি লোকের ভিতরে বাবা পবিত্র লোককে যদি কোষ্টি পাথর দিয়ে জাষ্টি পাথর দিয়ে যাচাই করা যায় তো 1 নম্বর লোক পাওয়া যাবে না, আমি সহকারে পাওয়া যাবে না, যার জন্য আমাদের দোয়াও কাজে লাগবে না, কি বলেন? কিন্তু শর্ত আবার 3টা বলবো, দোয়া কারো কারো কাজে লাগবে। ও আল্লাহর বান্দা, নবীজি ভুলে যাচ্ছেন, আল্লাহর কাছে যখনই দোয়া করা আল্লাহ বলছেন তোর ব্যবস্থা করছি বন্ধু, তোমাকে বিপদে ফেলে আমি আল্লাহ শান্তি পাবো না। প্রমাণ হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি কাতর হয়ে যাচ্ছেন, আল্লাহ বলছে বন্ধু পৃথিবীর মানুষকে আমি ঠগাই নিয়ে তোমাকে ঠগাবো না, না না বন্ধুরে, তোমার ব্যবস্থা করছি। আল্লাহ নবী শুয়ে আছেন, তো বাবা একটা ঘুমকে বলে কাক ঘুম, মানে হাফ ঘুম আর হাফ জাগা, এরকম ঘুম হয়তো। কেউ যদি পাশে এসে আওয়াজ করে ওই, তাহলে আপনার ঘুম ভেঙে গেল, মানে আপনি টাটকা ঘুম পাচ্ছেন। এরকম নবী ঘুম পাচ্ছেন, দুটো ফারিস্তা, একটার নাম জিবরাইল আর একটার নাম মিকাইল। জিবরাইল বসেছে মাথার দিকে আর মিকাইল বসেছে পায়ের দিকে। কার কার একটু আওয়াজ করুন। নবীজির যে 2 জন গল্প করছেন, নবীজি কিন্তু ঘুম চলে যাননি, ক্লিয়ার ঘুম নয়, কাগনিং কাজলা নিন, হালকা নিন পারছেন। আর মাথার দিকে ফারিস্তা জিবরাইল বলছেন হাগো, মিকাইল বলছেন এই লোকটাকে কি এরকম করে বাঁধ মেরেছে গো, লোকটার কি হয়েছে গো? তখন পায়ের দিকার ফারিস্তা বলছেন জিবরাইল কি বলছেন জানেন? এই লোকটাকে বাঁধ মারা হয়েছে, জাদু করা হয়েছে। কে জাদু করেছে গো? কিন্তু নবীজি শুনছেন কথা। এবার একটা কাটা কাঠার নয়, আমি হাদিস বলছি আপনাকে। 2 জন ফারিস্তা 2 মাথায় বসে গল্প করছেন, নবীজি শুনছেন, কিন্তু নবীজি চোখ খুলছেন না, শুধু ধ্যান দিয়ে শুনছেন। বন্ধু কে জাদু করেছে গো? ইহুদি নেতা লাবিদ বিন আসাম। কি দিয়ে জাদু করেছে গো? বলছেন নবীজির মাথার চুল, আর নবীজির যেই চুলটা দিয়ে আঁচড়া ছিল চিরুনি, সেটা কিছু সুতা দিয়ে 11টা গিরা মেরে মন্ত্রতন্ত্র করে দিয়ে সে নবীকে জাদু করে দিয়েছে। হ্যাঁ গো, জাদু জিনিসটা কোথায় আছে গো? দেখেন ফারিস্তারা আলোচনা করছে, নবীজি কিন্তু ঘুম পারে না, শুনছে মন দিয়ে। এমন তো সমাতে কোথায় আছে গো? বলে উমুক কুয়াতে বীরওয়ান, জি বীরওয়ান, জি জি আর1, জি 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 আলহামদুলিল্লাহ, জি আর1 কুয়ার ভিতরে পাথরের নিচে নবীজি জাদু করে 11টা গিরহা মেরে দিয়ে সোঁতাটা ফেলে দেওয়া আছে। এই কিছু ভালোবাসার কথা বলে দিয়ে ফারেস্তারা চলে গেল। নবীজির ঘুম ভেঙে গেল, নবীজি জেগে বসলেন। যাদের আওয়াজ শুনছিলাম তারা কোথায়? এখন তো নবীজির ধ্যান ধারণা আল্লাহর উপরে। মাবুদ রে, আমার দুয়ার ফল কাজে লেগে গেছে গো আল্লাহ, আমি শুনতে পেয়েছি। সাহাবাদেরকে খবর নেওয়া হলো, যাও যাও যাও, জি বীরওয়ান কুয়ার মধ্যে চলে যাও, ওইখান থেকে সুতাগুলো বের করে নিয়ে আসো। আমাকে জাদু করা হয়েছে প্রমাণ পেয়ে গেছি, আর কোনো সমস্যা থাকবার নয়। বন্ধু
বন্ধুরে সেখান থেকে জাদুর জিনিসগুলো তুলে করে নিয়ে আসা হলো। অনেক টাইমের ব্যাপার, লম্বা করে বোঝার কথা না, আপনাকে শর্ট করে বোঝায়। বন্ধু নিয়ে এসে দেখা গেল অনেক জড়িবটি করা আছে, সেখানে নবীজির চিরুনির দাঁত আছে, নবীজির চুল আছে, সুতা কেটে দেওয়া আছে, জাদু মন্ত্র তন্ত্র করেছে বাবা। কেউ কেউ প্রমাণ করে বলছেন লেখকেরা ওখানে সুই ঢুকানো আছে, কয়েকটা বংশীয় ঢুকানো আছে। বন্ধুরে আমার, কবিরাজরা যা জাদু করে ওই রকম জাদুর একটা ফর্মুলা সেখানে টোপলা করে বাঁধা আছে। নিয়ে আসা হলো বন্ধুরে, নিয়ে আসার পর 7টা নয়, 10টা নয়, 15টা নয়, 11টা গিরা মেরেছে। আর নবীজিকে জব্দ করে জাদু মেরে কষ্ট দিতে আরম্ভ করেছে। মানুষ রে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গল্প হয়ে গেল, খবর চালু হয়ে গেল। বিশ্বনবীর সাহাবারা ওই সুতাকে আর জাদুর মন্ত্র যন্ত্র জিনিসকে তুলে নিয়ে আসলেন। আল্লাহর কাছ থেকে জিবরিল খবর নিয়েছেন, নবী মুহাম্মদকে বলছেন, ওগো নবী, আপনার উপরে যে জাদুটা করা ছিল এখনই সে জাদুটা ধ্বংস করে দেওয়া হবে, এখনই ছারখার করে দেওয়া হবে। এমন একটা ট্যাবলেট নিয়ে এসেছি, এমন একটা বিস্ফোরক জিনিস নিয়ে এসেছি গো নবী, এখনই আপনার জাদুকে কাটিয়ে দেওয়া হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফেল ফেল করে তাকিয়ে আছেন, কি এমন ঘটনা ঘটবে রে জিবরাইল? এমন কি ট্যাবলেট আছে আমাকে যে জাদু করা হয়েছিল জাদুটাকে এক্ষুনি ভ্যানিশ করে দেওয়ার মতো কেমন ওষুধ আছে? বন্ধুরে, ওষুধের নাম হলো সূরা ফালাক, ওষুধের নাম হলো সূরা নাস। বলুন তো সবাই বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক 1, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কয়টা আয়াত হলো? 5টা। এটা গুনতে পারেননি? আল্লাহু আকবার। এবার গুনিয়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়টা? এই যে গোলমাল দেখেন, শ্রোতার ভিতরে গোলমাল। কোনদিন কোরআন খুলেই দেখেনি তো কি করে পারবে? কিন্তু নাস ফালাক সবার মুখস্থ আছে। সূরা ফালাকে আছে 5টা আয়াত, আর সূরা নাসে আছে 6টা আয়াত। কটা হলো? আর ওই বাঁদর লাবিম বিন আসাম, ওই বাঁদর কটা গিরি মেরেছিল? 11টা। তাহলে সূরা ফালাক শুরু হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। যখনই বলে একটা গিরা কমপ্লিট, খুলে কমপ্লিট হয়েছে। মিন শাররি মা খালাক, আর একটা গিরা কমপ্লিট। এই করে 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 11টা আয়াতকে কমপ্লিট দেওয়া হলো। বাদ কেটে গেল, জাদু শেষ হয়ে গেল। বন্ধুরে, বিশ্বনবীর মুখটা যেন মলমলটা ফিরে আসলো। মানুষের দল, তাহলে কোরআন আপনাদের কাছে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মা ওয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বান্দারে শুনে নাও, এই কোরআনের ভিতরে কি আছে আজও পর্যন্ত বিশ্ববাসী গবেষণা করে শেষ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। তাহলে আজকে 2টা কবরি শিখলাম। কেউ যদি ক্ষতির মধ্যে পড়ে যায় তো কোরআনকে পড়ে এই ফুকগুলো দিতে হবে, ওয়াজ আর নাই। কিন্তু এখন বলবো আপনাকে, বাপ যদি মাদ্রাসা না চালান, ওস্তাদি না থাকে, কোরআনের চর্চা না হয়, আপনি তো হারাম খাওয়া লোক। রাগ করবেন না বাপ, রাগ করবেন না। একটা মুলবি যদি কোন একটা গোলমাল করে দেয় তো সমাজের লোক এমন চেঁচায় আর চিৎকার করে বলে, মুলবি সাহেব তুমি হারাম খেয়ে নিলা। আর যদি গ্রামের লোকেরা হারামের কোম্পানি খুলে দেয়, দোষ না। কথা ঠিক না ভুল? তাহলে ওই লোকের থেকে মুলবি ভালো কিনা? আপনার মার অসুখ, দৌড়িয়ে মুলবি সাহেবকে ডাকতে গেলেন, হ্যাঁ ডাকতে হবে, তার কারণ আপনার দোয়া আল্লাহ শুনবে না, শুনলে মুলবিটারই দোয়া শুনবে। আমি বলছি না, কোরআন হাদিস প্রমাণ। আপনার কথা না শুনলেও মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাটার কথা শুনবে। যদি টেড়া বেঁকা করে আলহামদুলিল্লাহ ক্লিয়ার করে না বলতে পারে তো আল্লাহ ওর কথা শুনবে, আপনার কথা শুনবে না। 1000বার ফুঁক দিয়েছেন তো আপনার গুটকা খাওয়া মুখের ফুঁকে কি অসুখ ভালো হয়? মুখে তো ভাটা লেগে আছে গো বাবা, ডান দিকে ফু বাম দিকে ফু, এ ভাটা দিয়ে কিন্তু আয়াতুল কুরসির কাজ হবে, ফালাক নাসের কাজ হবে না। আপনার যে মুলবি সাহেবের কাছে আসতে হবে, আর আসার পরে আপনাকে ডেকে নিয়ে যেতে হবে। মুলবি সাহেব ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, যদি আল্লাহকে বিশ্বাস রেখে পবিত্রতা মন নিয়ে ফুঁক মারে, কাজ হবেই ইনশাআল্লাহ। যেটা আপনি করতে পারবেন না
সেটা মৌলভী সাহেব করে দেখাবি। পৃথিবীর যত শক্ত কাজ মৌলভী সাহেবকে দিয়েই সম্ভব। ও আল্লাহর বান্দা, তাই তো বলি সেই মৌলভী সাহেবদেরকে টিকে রাখতে হবে। টিকবে কি করে? কোরআন আইন চলবে কি করে? আপনার এই টাকাগুলোকে জমা করতে হবে আল্লাহর রাস্তায়, নবীর ভালোবাসায় জমা করে মাদ্রাসা চলবে আর মাদ্রাসাতে শিক্ষা অর্জন করবে। আপনাকে প্রথমে হাত দেখাতে বলেছিলাম, ও আল্লাহর বান্দারা, আপনাদেরকে বলেছিলাম আপনারা বলুন কোরআন পড়তে কে কে জানেন। তো 5-7 জনের হাত দেখতে পেয়েছিলাম, বাকি সব আনকমপ্লিট, মানে কোরআন কারো জানা নাই। দ্বিতীয়বার হাত দেখিয়েছিলাম, নামাজ কে কে পড়েন? অনেক লোক নামাজ পড়েন। জিজ্ঞেস করলাম আপনাকে, ও আল্লাহর বান্দা, ফাতিহা সূরার মানে জানেন? হাত দেখাতে পারেননি, তার মানে জানেন না। আল্লাহর বান্দা, তাহলে আপনি যদি মানে না জানেন তো আল্লাহকে খুশি করবেন কি দিয়ে? আপনি যদি রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফিহি এই কথার মানে না জানেন তো আল্লাহকে বলবেন কি সামি আল্লাহু লিমান হামিদা? এই কথার মানে জানেন না তো আপনি আল্লাহকে বললেন কি? নামাজ পড়লে টেস্টও পাবেন না, সূরা ফাতিহা বলবেন বটে, উপকারও পাবেন না। কাকে ডাকতে হবে? মৌলভী সাহেব, মা পাবলিক সাহেবকে নয়। এটাকে ডেকে নিয়ে ফুং ফাং করে নিতে হবে। তাহলে দরকার আছে, যদি দরকার থাকে আল্লাহর বান্দা, তাহলে এই দরকার পূরণ করার জন্য বিপদের সময় একমাত্র ঢাল মাদ্রাসার মসজিদ। এই ঢালকে টিকে রাখলে দুনিয়া চলবে। যদি মাদ্রাসা মসজিদ উঠিয়ে দেন, কুকুরের পরিচয় আমাদের হয়ে যাবে, মানুষকে মানুষের পরিচয় দিব না। এত মাদ্রাসা মক্তব থাকার পরেও তো একটা কুকীর্তির কথা আপনাকে বলেছিলাম, আমরা মানুষ হয়ে আছি বটে কিন্তু মানহুস শেষ হয়ে গেছে। মানুষ বটে কিন্তু মানহুস মরে গিয়েছে। বন্ধু, তাই তো আপনাকে বলছি, মনুষ্যত্ব নিয়ে দাঁড়িয়ে যান। কোনো মানুষকে কষ্ট নয়, আল্লাহ নবীর ভালোবাসার জায়গাতে তৈরি করার জন্য ছুটে এসে বলুন আমি 10,000 টাকা দাতা। বিনীত আবেদন, একটা লোক উঠবেন না বলে মৌলভী সাহেব পেচ্ছাপ করতে না, দরকার নাই, এখন আপনার পেচ্ছাপ না হলে চলবে। যদি সুগারের রোগী থাকে তো আটকা যাবে না দাদা, কি বলেন? ওইরকম কমপ্লিট যদি না থাকে বাবা, ওখানে ঝেড়ে দেন, কাউকে বলিয়েন না, চুপচাপ, কিন্তু উঠিয়েন না। পায়খানা লাগলে 2টো আঙ্গুল দেখেন। আর বিড়ি খাওয়ার ঝোঁক যদি উঠে যায় তো 5টায় দেখেন, তাহলে বুঝবেন লোকটার বিড়ি খাওয়ার মন হয়েছে। তার আগে যাবেন না। অনুরোধ আপনাদেরকে, কিছু কিছু লোককে চালাক মনে দেখতে মনে হয়, কি জানেন? সে কি চালাকি করে, যখন টাকার কথা মৌলভী সাহেব ওয়াজ শেষ হয়ে গেছে, আমি চলে যাব, চলে যায়, কিন্তু আপনাকে দেখে আরো 5 জন লোক চলে যায়। এই ভুলটা করবেন না আল্লাহর বান্দা, এই ভুলটা করবেন না। আপনার কাছে চেয়েছি এই ঝনঝনিয়া মাদ্রাসাটার জন্য কেউ আল্লাহর কোনো প্রকৃত বান্দা আল্লাহর ভয়ে 10,000 দিতে পারবেন? বক্তা গেল এইদিকে এসো, ওনারা দোয়া দিবে না আর আমি কড়া করে দোয়া দেবো, জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দেবো? হ্যাঁ, এদিকে এসো। দুনিয়ার কাহাকে দেখে ভয় লাগে না, বক্তাকে দেখে ভয় লাগছে। কি নাম? মানিরুল। মাশাআল্লাহ। সালামটা এই জন্য নিলাম জানেন, সালামটা ছুটতে ছুটতে উনারও গুনাহ মাফ, আমারও গুনাহ মাফ। আমি বলছি না, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর বান্দা কেউ একটা আল্লাহর বান্দা 10,000 টাকা চেয়েছি। আমার একজন বাবাজি 100 টাকা আর এখানে কোরআন দিয়েছে। লিল্লাহি তাকবীর। চেয়েছিলাম শামীম আক্তারের মতো একজন ছেলে আল্লাহর ভয়ে। বাবার নাম কি বললেন গো দাদা? মুহিবুর রহমানের ছেলে শামীম আক্তার সাহেব 10,000 টাকা দান করেছে। বাপ অসুস্থ, তাদের পরিবারের জন্য। আল্লাহ তোমাকে কত বিশ্বাস করে, তোমার কোরআনকে কত বিশ্বাস করে, মাদ্রাসার কত বিশ্বাস হয়েছে, টাকার চিন্তা ভাবনা না করে এক বাক্যে 10,000 টাকা দিয়ে গেল শামীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন। হে আল্লাহ, তোমার বান্দা শামীম কোথায় ছিল? 1 নম্বরে সম্মান বাড়িয়ে দিয়েছো আল্লাহ তোমার। আল্লাহ তোমার মাদ্রাসার, নবীর মাদ্রাসার কোরআনের দাম দিয়ে শিখেছে। আল্লাহ শামীমের দাম তুমি বাড়িয়ে দাও, জীবনটা ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম? একজন দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ, আমার দাদা দিবেন কিছু। হ্যাঁ দাদা, এটা কার? দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন, ওনাকে বের করতে দেন। আইনাল হক সাহেব ইন্তেকাল করেছেন, ওনার স্ত্রী নাক ফুল আর 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কত ঠিক কিসের কিসের? ছায়া জেলা। ও ছায়া জুয়েলার্সের মালিক, ছায়া জুয়েলার্সের মালিক নাম কি? এনামুল হক, ইউটিউবার। 21,000 টাকা। লিল্লাহি তাকবীর। আপনি তার কে? আপনি সেই, আপনি সেই মালিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুই 21,000 টাকা গোলমাল কেন হলো গো? আর 4,000 টাকা গেল কোন থেকে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার দাদা 21,000 টাকা দিতে পেরেছে গো। আল্লাহর ভয় কত দেখুন না। আমি চেয়েছি দিলে দেন আর নালে আপনারই ব্যাপার।
সুবহানাল্লাহ। জোর নাই দাদা, কিন্তু আপনারই মন। গো কত টাকা লেসছে গো, কার বেটা গো? বেটি ছেলে হলে বাপ এর সঙ্গে প্রেম লাগে তো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আচ্ছা, মন থেকে টাকা বের করাটা এত সম্ভব গো? আচ্ছা ঠিক করে বলুন। আল্লাহর ময়া আছে বটে, নবীর ভালোবাসা আছে বটে, কিন্তু টাকা বের করা সম্ভব নয়। টাকারও মহব্বত আছে। দেখুন আমার দাদা 25,000 টাকা গুনছে। হে আল্লাহ, তোমার ভয় না থাকলে কি করে 25,000 টাকা বের করতে পারে আল্লাহ? আমাকে দেন গুনতে। কে গুনবে জি? আমি অপারেশন করছি আর আমার কোম্পানিটা টাকা লিছে। জি 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 আলহামদুলিল্লাহ। আপনি খালি কাঁচি গালা আগিয়ে দিবেন, মানে নামগুলো বলে দিবেন, আমি অপারেশনটা ভালো করে করবো। কিডনি কাটতে গিয়ে বাবা ফিতা কেটে দিব, শেষ। আমার দাদা ফিতা কেটে দিয়েছি 21,000 থেকে 25,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক জি 1,000 টাকা দিয়ে তবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ রব্বুল আলামিন তোমার বান্দা এনামুল হক সাহেব, মাবুদ গো তোমার বান্দা আল্লাহকে খুশি, তোমাকে খুশি করার জন্য 25,000 টাকা দান করে দিয়েছে। মেহেরবান, তুমি নিজের চোখে দেখছো আল্লাহ এতগুলো মানুষের ভিতরে। হে আল্লাহ, পৃথিবীর শান্তি তুমি তার ঘরে ফিরিয়ে দাও, যারা তোমার হয়ে এত কষ্ট করে টাকা পয়সা দান করে যায়। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বিশেষ করে আবেদন করে, হে রব, তোমাকে যারা খুশি করার চেষ্টা করেছে আল্লাহ, তাদেরকে কোনো বিপদে ফেলে দিও না। কেমন করে 25,000 টাকা ঘোষণা করতে পারলো আল্লাহ? হাজার হাজার টাকার মালিক বসে আছে, লাখ লাখ টাকার মালিক বসে আছে, মাবুদ রে তার টাকা দান করতে পারে না। 1,000 টাকা দেয় তো 17 বার চিন্তা ভাবনা করে, কিন্তু মাবুদ তুমি বলেছো মান জা বিল হাসানাতে ফালাহু আসরুম সালেহা, 1 টাকা দিলে 10 টাকা। তার তোমার বান্দা 25,000 টাকা দিয়েছে, কত টাকা পাবে মাবুদ রে? বিনিময়ে তোমার কাছে পরিবারের জান্নাত চাই। আমরা আপনার সকলে বলবো আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। ওই স্বামীর মুখখানা দেখতে যাই শুনেছি। ও দাদা, স্বামী কে দেখো তো, মুখটা দেখো, ধলো না কালো না লাল্লা হইলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত মন গো কায়েমদা। স্বামী আমার দাদা 10,000 টাকা দিয়ে মনে মনে ভাবছে যে মনে আমার দানটা ঠিক হয়নি, তাই নিজের বিচারে বলছে আরো 5,000 দিতে হবে। এই লোকটাকে আরো চিনার মন হলো এই জন্য যে মনটা কত দাদা কি নাম? রাইসুদ্দিন 700 টাকা দিয়েছে। রাইসুদ্দিন সাহেব, আল্লাহর বান্দারা, আপনারা বলছেন মাওলানা আপনি জোরজার করছেন না। কসম জোরজার করবো না। নাদির 500 টাকা দিয়েছে, কোনো জোরজার নাই। আপনারা বলবেন এই বক্তাকে দিব না ওই বক্তাকে দিব, জোরজার নাই দানে। কিন্তু যাদের মন বড়, দেখেন ছেলে যদি আপনার কাছে 50 টাকা চায় তো ছেলেকে বলে ওই কত টাকা লাগে, কি করছিস, কি এত টাকা কি করছিস? স্ত্রী বলছে হ্যাঁ গো আমাকে 100 টাকা দিও তো। স্ত্রীকে বড় বড় চোখ ফুটে বলছেন এত টাকা কিসে খরচ করছো? স্ত্রীর কাছে খবর নিচ্ছেন। কিন্তু এটা প্রমাণ আছে গো বাবা, পৃথিবীতে যত মুলবি সাহেবরা দান চেয়েছে আপনার কাছে ধরে বাঁধিয়ে দিয়েছনো বটে, কিন্তু কোনো আল্লাহর বান্দা বললো না মুলবি সাহেব কেন এত জোর করে চাইছেন। এ কথা আজও পর্যন্ত কেউ বলেনি। তার কারণ জোর করে এই 500 টাকা নিয়েছি, আখিরাতের পুঁজি তৈরি হয়ে গেছে, এই আশাতে মানুষ পাগলের মতো দান করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। কি নাম দাদা? নাসিরুল ইসলাম। হে রব, তোমার বান্দা 1500 টাকা দান করে চলে গেল। মাবুদ রে বড় বিপদে পড়ে আছে। যার চোখ আছে আল্লাহ সে চোখের কদর করতে জানে না, যার নাই তাকে জিজ্ঞেস করলে বোঝা যাবে চোখের কত দাম আছে। যার পা আছে সে পায়ের দাম জানে না, যার পা হারিয়ে গেছে তাকে জিজ্ঞেস করুন তার পায়ের কত দাম আছে। বন্ধুরে, তাই তো আল্লাহর নবী বলছেন শক্তি থাকতে আল্লাহকে খুশি করে না, শক্তি হারিয়ে যাওয়ার পর শক্তি অর্জন করা সম্ভব হবে না। মাশাআল্লাহ। ছোট বাচ্চা একজন 100 টাকা দিয়েছে। আমি বড় পার্টিগুলো বলতে চাইছিলাম ঠিক আছে আসবে, আপনাদের কাছে বিনীত আবেদন আপনার 500, 1000, 2000 যে যেমনটি ভাবে পারেন, যতটি লোক বসে আছেন যদি আল্লাহকে খুশি করার চেষ্টা করেন, নিজের অর্থের টাকাগুলো আল্লাহকে দেন বন্ধু, তাহলে মাদ্রাসা চলবে। এই কোরআনের যা মূল্য, সে মূল্যটা আপনি বুঝতে পেরেছেন, বুঝবো। আপনারা কি বসে থাকবেন না চটচট করে 500, 100 যার কাছে যা আছে দিয়ে যাবেন? আল্লাহর বান্দা, মা বোনদের কাছে চাদর চলে যাক। আমার মা বোনেরা চাদরে মন খুলে দান করবে। জি, মা বোনেরা চাদরে এত দান করে সকালবেলা হিসাব করে পাওয়া যায় 1 লক্ষ টাকা অভাব হয়ে গেছে। আগে তো 30,000, 32,000 করে দান উঠতো। কেন? ওহিদুর মাশাআল্লাহ মাদ্রাসার ছাত্র ছোট্ট একটা 200 টাকা দিয়েছে। বাবজান আপনারা বসে বসে ভাবছেন দিব কি দিব না। দেখেন আপনি বললেন মাওলানা আমরা তো চাঁদা দিয়ে শেষ করে দিয়েছি। ও আল্লাহর বান্দা, গত রাতের আগের রাত্রে ওই বিলাসপুর কামাতে করণদিঘির পাশে জালসায় ছিলাম, মোবাইলে দেখলেন একজনকে মাটি দিয়ে 6-7 জন বাড়ি ফিরে যাচ্ছিল। দুইজন করে মোটরসাইকেলের লোক ছিল। ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে
স্বামী আর স্ত্রী দুইজন রোডের উপরে মাংস হয়ে গেছে গো বাপ, মাংস হয়ে গেছে। ওনারা মাটি দেওয়ার পর নেকি কামাই করে যাচ্ছিলেন বাড়ি। আচ্ছা বলুন, মনে কত আবেগ ছিল, ওই ঘরে টাকা আছে, ওই ঘরে পয়সা আছে, আগামী দিন জমিটা টাকা মিটাতে হবে, জমিটা কিনতে হবে, তার মনে আশা ছিল কি না? সম্পূর্ণ পানি ছাড়ার মাটিতে মিটে গেল, রোডের উপরে মাংসতে পরিণত হলো, চাদর করে নিয়ে গেল। তাই তো আপনাকে বলবো, এই বিপদগুলো কখন কার আসবে কেউ জানে না। আপনি একটা 500 টাকা বের করে আল্লাহর জন্য দিয়ে বলুন, আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ 500 টাকা পাইনি, 100 টাকা দিয়েছি, 1000 টাকা দিয়েছি, হে রব তুমি এটা সাদকাতুল জারিয়া মনে করে আমার জীবনে বিপদ দিও না। হতে পারে আপনার ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন ভ্যান দিয়ে, ভ্যানটা অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ছেলেটার ঠ্যাং ভেঙে গেল, আল্লাহর বান্দা 5000 টাকা খরচ হয়ে গেল। আল্লাহ বলছেন নবী মুহাম্মদের মাধ্যম দিয়ে, আর সাদকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। তাই আপনাকে বলবো, এই সাদকাতুল জারিয়া জায়গাটাতে 500-100 জন বসে থাকবে না, যত যুবক বসে আছেন 100 টাকা করে যুবকরা যদি বের করে দেয়, ও ভাই দাদারা আমার, যদি আপনার 100 টাকা করে যদি বের করে দেন, 200 করে বের করে দেন, আলহামদুলিল্লাহ মাদ্রাসা 5 লক্ষ টাকা ক্যাশে পাওয়া যাবে। আল্লাহর বান্দা এই টাকা সকালবেলা আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য খুশি করবে। কে রে বাপ? আমার একজন আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছে, পারবেন না 100, 550 মন খুলে দান করুন, কিন্তু উঠে আসবেন এই জন্য যে আপনার 100 টাকা নিয়ে আপনি উঠে আসুন, পরিচয় থাকছে এই যে আমার বাবাজি কত কষ্ট করে। কি নাম শোনা মনে? এখানে বাড়ি। আল্লাহু আকবার। আমার বাবাজি 1000 টাকা তোমাকে দিয়েছে। আল্লাহ বয়স্ক অবস্থায় বাবু তুমি তার সিহাত স্বাস্থ্যকে ঠিক রাখো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার একজন বাবা 1000 টাকা দিয়েছে, বেনামিতে আল্লাহ তোমার বান্দা দিয়েছে আল্লাহ 1200 টাকা। একজন যুবক ছেলে আল্লাহ ছোট্ট, কি নাম ভাই? মাসিরউদ্দিন। মাসিরউদ্দিন মাশাআল্লাহ, ছোট্ট যুবক ছেলে আল্লাহ 1000 টাকা দিয়েছে। ছোট্ট ছোট ভাইরা কে দিয়েছে বাপ? একজন দিয়েছে 1000 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ আমি তো জানি কালিয়া চকের মাটি কত গরম। মাবুদ গো তোমার বান্দারা পাগলের মতো তোমাকে দান দেখাতে আরম্ভ করেছে, টাকা নিয়ে শেষ হবে না। 150, 500, 5000, 2000 মেহেরবান তুমি কবুল করে নাও, জীবনের পথকে উন্নত করতে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। ইউটিউবার ভাই, ও ভাই তোমার কিন্তু ভালো লাগে না, আমাকে বসো না তো যাও এদিকে, বিরক্ত করবে না কিন্তু। জি 1000 টাকা আমার ভাই দিয়েছে মাশাআল্লাহ। একজন দিয়েছে 100 টাকা। আলহামদুলিল্লাহ। বসে কাজটা করো, বসে কাজটা করো, কত ভালো লাগছে দেখো তো। কয়বার তোমাকে সিঙ্গেল দিছি? ও বাপ আপনাকে বলি, এখনো বসে থাকবেন? 50 টাকা আল্লাহর জন্য ব্যয় করতে পারলেন না, বিপদ থেকে বাঁচার জন্য? আমার মুখটা কি মিথ্যা? আমার মুখ মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর হাদিস কোরআন মিথ্যা নয়। এটা আপনার কি আপনি লিল্লাহে তাকবীর। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। এত নামাজ রোজা হজ জাকাত করার পর আব্দুল কাইয়ুম সাহেব মৌলভী সাহেব 2 বস্তা সিমেন্ট আর দিয়েছে একটা 500 টাকা নোট। আলহামদুলিল্লাহ। জামিরুল ইসলাম সাহেব, দাদা একটু ভালো রাগ করিয়েন না ভাই, একটু কথাটা বেশি হয়ে গেছে। জি মানুষকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যাবে না গো বাবা, বড় খারাপ লেগে গেল, একটু আওয়াজটা কড়া করে বলে দিলাম ভাই, রাগ করিয়েন না ভাই, ইউটিউবার ভাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। কি নাম? ও তোটা দেখেছি তো, কোরআন দিলেন না, টাকা দিলেন, তো নাম কেন কখনো মনে করে দিয়েছেন যে দোয়া করবো এটা আপনার লেগে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহু আকবার কবীর। হে আল্লাহ তোমার একজন বান্দা 600 টাকা দিয়েছে, আল্লাহ এই টাকাটা নিয়ে মাছ মাংস কিনতে পারতো। আল্লাহ গো যখনই তোমার বান্দাদেরকে বলা উঠে এসে দান করে যাবে, আল্লাহ এতগুলো মানুষকে ভেদ করে 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 এসে আল্লাহ টাকা দান করে চলে গেল। হে রব তুমি কবুল করে নাও। 100 কে 1 লাখ। কি নাম দাদা? রিয়াজউদ্দিন সাহেব 1 বস্তা সিমেন্টের 100 টাকা। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই দান লাও আল্লাহ কবুল। মাশাআল্লাহ আমার দাদা 3খানা কোরআন মাজিদ দিয়েছেন আর 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে দান। বাপ কবরবাসী, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ যোগ্য যোগ্য ছেলেরা বাপ মার জন্য দান করতে আরম্ভ করেছে। জি বাইরে থেকে একজন 500 টাকা, একজন 200 টাকা। মাশাআল্লাহ। হে আল্লাহ তোমার বান্দাদের কাছে চাহিদা তুমি নিজের চোখে দেখছো, কি আলাতে দান করছে, কি অবস্থায় দান করছে, আল্লাহ তুমি কবুল করে নাও। কি নাম দাদা? রফিকুল ইসলাম। মাশাআল্লাহ রফিকুল্লাহ, খুব চিকন চিকন লাগছে, দিতে পারবে? চেহারাটা আল্লাহ দিয়েছে। আর 1000 টাকা দেন তো,
আচ্ছা দেন। আলহামদুলিল্লাহ, তোমার বান্দা রফিকুল আল্লাহ বড় ভালো মানুষের পরিচয় দিয়ে গেল। আল্লাহ চাইতে চাইতে পকেট থেকে 500 টাকা দিয়েছে। আল্লাহ এক পকেট টাকা আছে। 2 ঘন্টা উঠিস না, 1 ঘন্টায় উঠেছে। চালাক কি কম, চিপে চিপে বাহির করছে। রব্বুল আলামিন তোমার বান্দা 1500 টাকা দান করে দিল। আল্লাহ 1500 টাকা যদি মাছ কিনে তো 15 দিন খাবে না, না না আলু ভাত খেয়ে দিন কাটাবে বটে, কিন্তু মাবুদ গো তোমার ভয়ে 1500 টাকা দিয়েছি, বিনিময়ে আখিরাতের সাহায্য প্রাপ্ত হওয়ার জন্য, জান্নাতের নায়ক নায়িকা হওয়ার জন্য। ছেলেকে কারি হাফেজ বক্তা বানিয়ে আমিন সুম্মা আমিন। কে কে পেশ করে আম্মা 500 টাকা। যারা খাতায় নিয়ে ঘুরছে তাদের খাতাতে একটা নাম রেখে লিখে দিবেন যারা যারা দিচ্ছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। সাদ্দাম হোসেন সাহেব 5000 টাকা, 2000 নগদ, 3000 বাকি। জলে হে আগুন। লাল মোহাম্মদ হাজি সাহেব 1500 টাকা দান দিয়েছে। রব তোমার বান্দাকে কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দিয়ে সাদ্দাম হোসেন। এই তো মনে পড়ে গেল ইরাকের সাদ্দামের কথা। জলে হে আগুন কলিজার ভিতরে। আপনার নাম? জি তারিকুল সারিকুল ইসলাম 5000 টাকা দাতা। নিজে থেকে দিস দাদা, আবার জোর করবো আমার দাদার কাছে। সারিকুল দা, ওনাকে আমার দাদা বলছে মতিউর রহমান সাহেব যে মালটা খুব গরম আছে। 4000 টাকা বাকি, 1000 টাকা নগদ। সত্তার হোসেন সাহেব মাশাআল্লাহ 2000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কে দাদা এটা? হাজি মোশাররফ হোসেন সাহেব 1 কুইন্টাল ভুট্টার 500 টাকা। চাচা 1000 বাবা ইয়াসিন মিয়া। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ আমার বাবাজি 1000 টাকা দিয়ে ইয়াসিন মিয়া। আমার একজন জুয়ান দাদা 500 টাকা নোট দিয়ে গেল। এটা ছোট্ট ছেলে 50 টাকা। আমার একজন যুবক ছেলে, কি দাদা নাম? ইউনুস আলী 1000 টাকা। কি নাম? মাসিদুর রহমান সাহেব 200 টাকা। আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন তোমার বান্দা সারিকুল দিল 5000। হে আল্লাহ তার বাপের জন্য দিয়েছে। আরেকজন নামটা ভুলে গেল, ইনামুল আল্লাহ তোমার বান্দা 5000। মেহেরবান তুমি কবুল করে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও, জীবনটা ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহিবুর 500 টাকা। আশরাফুল 50 কিলো ভুট্টা। একরামুল 100 টাকা, 35 কিলো ভুট্টা। মাশাআল্লাহ লিখবেন দাদা, যেন ছুটে না পড়ে যায়। ও আল্লাহর বান্দারা আপনারা বসে থাকবেন না। এই যে আমরা মুসলমানের পরিচয় দিয়েছি, লিল্লাহি তাকবীর। আমার দাদাজি একজন 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জি 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 জি। 50 কিলো ভুট্টা। আতাউর রহমান 100 টাকা। জি আলহামদুলিল্লাহ। ও গো রহমান তোমার কাছে আমরা চাই ভালোবাসা, যে ভালোবাসার জন্য রাতের আল্লাহ আরামকে হারাম করে গেছি। কি নাম দাদা? কি দাদা গো নাম? তো 1000 টাকা। আর 1000 টাকার আবেদন, এটা তো কষ্ট করে মূল বিষয় চাইছে আপনাদের কাছে, আর বিনিময় ফলে যাবে। মাশাআল্লাহ রফিকুল ইসলাম সাহেব 1000 টাকা বাড়িয়ে দিয়ে 2000 করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।